সিঙ্গেল পেজ ল্যান্ডিং পেজ অর্থাৎ আপনারা যদি আমার স্ক্রিনে দেখেন আপনারা এমন কিছু ল্যান্ডিং পেজ দেখতে পাবেন যেগুলো হচ্ছে সিঙ্গেল পেজ ল্যান্ডিং পেজ বলে। অর্থাৎ আপনার যদি এখনও একটা অনলাইন বিজনেস থাকে, আপনি যদি ল্যান্ডিং পেজে ফোকাস না করেন বা আপনার যদি ল্যান্ডিং পেজ না থাকে, আপনি কিন্তু আসলে একটা হিউজ একটা পরিমাণে কনভার্সন কাস্টমার লুজ করছেন। সো আজকের এই ভিডিওতে আমরা স্ক্রিনে যেই ধরনের ল্যান্ডিং পেজগুলো দেখছি, যেটাকে বলা হয় হচ্ছে কি ওয়ান পেজ ল্যান্ডিং পেজ, এই ল্যান্ডিং পেজগুলো কিভাবে একদম বিগিনার থেকে আপনার উইদাউট এনি কোডিং এক্সপার্ট, আপনি কোডিং জানেন না, কিচ্ছু জানেন না, আপনি কিভাবে এই ল্যান্ডিং পেজগুলো তৈরি করতে পারবেন, এই সিঙ্গেল পেজ চেকআউট ল্যান্ডিং পেজগুলো তৈরি করতে পারবেন, সেটা আমরা দেখব। এবং এই সাথে আপনাদেরকে হচ্ছে কি আমি কিছু কিভাবে আপনারা হচ্ছে কি টেমপ্লেট ইম্পোর্ট করতে পারবেন, কিভাবে ডোমেন হোস্টিং কিনবেন এবং কিভাবে এই ল্যান্ডিং পেজগুলো সেল করবেন, সেই ব্যাপারগুলো কথা বলবো এই ভিডিওতে। আর এরকম এক একটা ল্যান্ডিং পেজ কিন্তু যারা হচ্ছে কি ল্যান্ডিং পেজ ডিজাইন করে তারা কিন্তু 1,500-2,000 টাকা, মিনিমাম 1,500-2,000 টাকাতে সেল করে, এবং আপনারাও চাইলে কিন্তু এই ল্যান্ডিং পেজগুলো প্রিপেয়ার করে সেল করতে পারবেন। সো সবার প্রথমে দেখেন আমাদের একটা এরকম ল্যান্ডিং পেজ তৈরি করতে কি কি লাগবে, যেই জিনিসগুলো লাগবে সেগুলো আমি একটু লিখে দিচ্ছি। আপনার একটা ডোমেইন লাগবে, একটা হোস্টিং লাগবে, আপনার হচ্ছে কি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লাগবে। সো ফার্স্টে আমরা ডোমেন হোস্টিং করব। ডোমেন হোস্টিং কিনে ওই ডোমেন হোস্টিং আগে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব, করে আমরা স্টেপ বাই স্টেপ নেক্সট কাজগুলোতে যাব। আর ভিডিওটা একটু বড় হবে যেহেতু আমি সব কিছু একদম হাতে ধরে আপনাদেরকে দেখিয়ে দিব। সো ভিডিওটা একটু লেন্দি হবে, আশা করছি পুরো ভিডিওটাই আপনারা দেখবেন। অ্যান্ড ট্রাস্ট মি, এই ভিডিওটা আমার চ্যানেলের ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল একটা ভিডিও হতে যাচ্ছে। আচ্ছা, সো সবার প্রথমে দেখেন আমাদের ডোমেন এবং হোস্টিং লাগবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে। আমরা ডোমেন হোস্টিং কিভাবে নিব? আপনারা যে কোনো জায়গায়, বাংলাদেশের অনেক প্লেসেস আছে যেখান থেকে আপনারা ডোমেন হোস্টিং কিনতে পারেন, বাট আমি আসলে ডায়না হোস্টিং আমার নিজের ওয়েবসাইটগুলো কিনি এবং তারা আমাকে বেশ ভালো একটা সার্ভিস দেয়। তো এই কারণে আমি সাজেস্ট করবো আপনারা চাইলে ডায়না হোস্টিংয়ে নিতে পারেন। এখন ধরেন যে আপনার যেই ব্র্যান্ডটা বা যেই নামে আপনারা করতে চাচ্ছেন, ধরেন আপনি করতে চাচ্ছেন যে গ্যাজেটস বাই ফাহিম, ধরেন আমি গ্যাজেটস বাই ফাহিম, আমি একটা ডোমেন আগে খুঁজবো, আগে দেখবো যে আমার এই ডোমেনটা অ্যাভেলেবেল আছে কিনা। সো ফার্স্টে দেখছি যে আমার ডোমেনটা অ্যাভেলেবেল আছে কিনা। হ্যাঁ, ডোমেনটা আমার অ্যাভেলেবেল আছে। সো আমি একটু একটা পাশাপাশি আমি হচ্ছে গিয়ে প্রাইজিংটাও এখানে তুলে ফেলি। আচ্ছা, 1,750 টাকা পড়তেছে হচ্ছে গিয়ে আমার ডোমেনের খরচটা। ওকে, আচ্ছা, সো শুধু ডোমেন। এখন আপনারা যারা ছোট শুরু অবস্থাতে, একদম প্রথম অবস্থাতে শুরু করতে যাচ্ছেন, আপনারা চাইলে হচ্ছে কি XYZ নিয়েও কাজ করতে পারেন। XYZ নিয়ে করলে আপনার হচ্ছে কি দামটা কম পড়বে, এটা হচ্ছে কি আপনার 350 টাকা পড়বে। সো চলুন দেখি, আমরা এই যে 350 টাকার একটা হচ্ছে কি ডোমেইন নিলাম, নিয়ে আমরা হচ্ছে কি কন্টিনিউতে দিয়ে দিব। সো কন্টিনিউতে দিয়ে দেওয়ার পরে দেখেন আপনার এখানে একটা DNS ম্যানেজমেন্ট অ্যান্ড আইডি প্রোটেকশনের জন্য কিছু টাকা খরচ হয়েছে, এটা আপনার হবেই। আচ্ছা, এরপর আমরা দেখেন ডোমেনটা কার্টে অ্যাড করে এরপর আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে একটা হোস্টিং কিনতে হবে কিন্তু, রাইট? সো আমরা এখান থেকে যেটা করতে পারি, আমরা হচ্ছে গিয়ে এই শেয়ার্ড হোস্টিংয়ে এসে আমরা একটা হোস্টিং নিয়ে নিব। সো আপনারা যেটা করতে পারেন, আমি আপনাদেরকে সাজেস্ট করব, বাই ব্যবসা যেহেতু করতেছেন, ইউ নিড টু ইনভেস্ট সাম মানি ইন দ্য বিজনেস। আপনারা চাইলে এরকম কম খরচের অনেক হোস্টিং আছে, বাট আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা অ্যাটলিস্ট এই যে যেইটা প্রিমিয়াম হোস্টিংটা এখানে একটা আছে দেখবেন, আপনার হচ্ছে গিয়ে যে শেয়ার্ড হোস্টিং SSD প্রিমিয়াম। সো আপনারা চাইলে প্রিমিয়ামের হচ্ছে 1 GB একটা নিয়ে নিতে পারেন, এটা হচ্ছে কি মান্থলি আপনার 299 টাকা করে চার্জ করবে। সো আমরা এটাও যদি অর্ডার নাও করে দেই, অর্ডার নাও করে আমরা যে গ্যাজেটস বাই ফাহিম এই URLটাতে আমরা ইউজ করব। সো করার পরে দেখেন আপনারা চাইলে এটা মান্থলি পে করতে পারেন অথবা হচ্ছে কি ইয়ারলি পে করতে পারেন। সো মান্থলি পে করলে আপনার 299, আপনি যদি অ্যানুয়ালি করেন তাহলে হচ্ছে 2,499 টাকা। আচ্ছা, আমরা যদি মান্থলি যাই, মান্থলি দিয়ে আমরা হচ্ছে কন্টিনিউতে যদি দেই, কন্টিনিউ দিব, দেওয়ার পরে দেখেন আমার টোটাল আসলে 884 টাকা খরচ হচ্ছে, ঠিক আছে? সো 884 টাকা ইজ মাই এক্সপেন্সেস। সো 884, আচ্ছা 884 টাকা, আচ্ছা শর্ট 848 টাকা, সরি। আচ্ছা, 848 টাকা খরচ হচ্ছে। এখন আপনারা যখন কাস্টমারের সাথে ডিল করবেন বা কাস্টমারকে হচ্ছে গিয়ে সার্ভিস দিবেন, এই ডোমেন হোস্টিংয়ের চার্জটা কিন্তু কাস্টমার আপনাকে আলাদা পে করবে। এখন আপনি তাকে বলতে পারেন যে আপনি হোস্টিংয়ের জন্য আমাকে এভরি মাসে পে করবেন 299 টাকা, অথবা আপনি যেটা করতে পারেন, এটা মান্থলি না কিনে ইয়ারলি কিনে ফেলবেন। ইয়ারলি কিনে ফেলে আপনাকে হচ্ছে কি ডোমেন হোস্টিংয়ের চার্জটা নিয়ে নেবেন। আচ্ছা, নিয়ে নেওয়ার পরে এরপরে যেটা হচ্ছে, আপনার প্রথম বছরের আপনার ডোমেন হোস্টিংয়ের টাকাটা কিন্তু নেওয়া হয়ে গেল, নিয়ে আপনি চেক আউট করে যাবেন। চেক আউট করে হচ্ছে কি আপনি জিনিসটা আপনার নর্মালি যেভাবে করে অর্ডার করেন, অর্ডারটা আপনারা প্লেস করে দিবেন। নর্মালি ই কমার্স বা আমরা দারাজ থেকে যেভাবে অর্ডার করি সেভাবে আপনারা অর্ডারটা প্লেস করে দিবেন।
সো এখন দেখেন এখানে গেল 884 টাকা, ঠিক আছে। এরপর আপনার হচ্ছে গিয়ে 884 টাকা তো আপনাকে হচ্ছে গিয়ে ফার্স্ট ইনিশিয়াল পেমেন্ট করলো। এরপরে এভরি মান্থে আপনাকে পে করবে হচ্ছে, এভরি মান্থে আপনার যদি হোস্টিংটা এভরি মান্থে থাকে, এভরি মান্থের যে চার্জেসটা 300 টাকা হোক 200 টাকা হোক যেটাই হোক সেটাই করবে। এবং আপনার ডিজাইনের যে চার্জটা, ডিজাইনের জন্য মিনিমাম হচ্ছে 1500 টাকা হচ্ছে একটা ল্যান্ডিং পেজে ডিজাইনের জন্য চার্জ করে। সো 1500 থেকে 2000 পর্যন্ত আপনার এই ডিজাইনের চার্জটা হতে পারে। তার মানে আপনি কয় টাকা চার্জ করবেন? আপনি প্রথমে চার্জ করবেন হচ্ছে গিয়ে 1500 প্লাস আপনার হচ্ছে গিয়ে 848 টাকা, মানে 2500 টাকার মতো আপনি চার্জ করবেন উইথ ডোমেন হোস্টিং, সে যদি XYZ কিনে। আর সে যদি .com কিনে সেক্ষেত্রে খরচটা ওভাবে পড়বে। সো আপনি ডিজাইনের জন্য 1500 টাকা রেখে আপনার হচ্ছে গিয়ে ইয়ার জন্য হোস্টিং এবং ডোমেনের জন্য যে খরচটা আসে সেটা আপনি আপনার মতো করে একটা রেট করে চার্জ করে দিবেন। আচ্ছা, সো আপনার যখন ডোমেন হোস্টিংটা কিনে ফেলবেন, সো কিনে ফেলার পরে আপনার ওয়েবসাইটটা অনেকটা এরকম দেখাবে, ঠিক আছে। সো আপনার ওয়েবসাইটে কিন্তু ওয়ার্ডপ্রেস কোনো কিছুই আসলে ইনস্টল করা নেই। এরপরে আপনি যেটা করবেন, যেহেতু ডায়না হোস্ট থেকে কিনেছেন, আপনি যদি ডায়না হোস্টের প্যানেলে যখন আসবেন, প্যানেলে এসে লগ ইন করার পরে আপনারা হচ্ছে যে তাদের এইখানে এই যে সার্ভিসেস, যেই আপনার যে নতুন যে ডোমেনটা কিনেছেন বা যে সার্ভিসটা কিনেছেন সেটা কিন্তু আপনার এখানে অ্যাজ এ সার্ভিস হিসেবে এখানে থাকবে। এবং হচ্ছে কি আপনার এই জায়গাটাতে ডোমেনের এই জায়গাটাতে হচ্ছে কি আপনি যেই নতুন যে ডোমেনটা কিনেছেন .xyz সেটা থাকবে। সো ডোমেন লেভেলে আপনাকে আসলে কিছু করার নেই, আপনাকে যেটা করতে হবে আপনাকে হচ্ছে গিয়ে হোস্টিং লেভেলেই আপনার কাজ। সো আপনি সার্ভিসে চলে আসবেন, সার্ভিসে এসে এই যে যেই ডোমেনটা কিনেছেন এই ডোমেনটা ক্লিক করবেন। সো শুরুর অবস্থাতে আপনার যেটা হবে এটা হচ্ছে গিয়ে একদম জিরো থাকবে, এখানে ডিসি ইউজেস পুরো ফাঁকা থাকবে। সো ফার্স্টে আপনাকে যেটা করতে হবে, আপনি হচ্ছে গিয়ে সি প্যানেলটাতে চলে যাবেন। সো সি প্যানেলে আপনি ড্যাশবোর্ডে এসে এখান থেকে সি প্যানেলে চলে যাবেন। সি প্যানেলে মুভ করার পরে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে সফটাকুলাস অ্যাপ ইনস্টলার থেকে আপনাকে আগে ওয়ার্ডপ্রেসটা আগে ইনস্টল করতে হবে। সো চলুন আমরা আগে হচ্ছে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে ফেলি। সো সি প্যানেলে লগ ইন করে এখানে আপনারা একটা অপশন দেখতে পারবেন একটু নিচের দিকে আসলে, সফটাকুলাস অ্যাপ ইনস্টলার, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটাকুলাস অ্যাপ ইনস্টলার। সো আপনাদেরকে হচ্ছে কি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে। সো আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে ফেলি। আচ্ছা, সো আমরা যেটা করব এখান থেকে হচ্ছে কি আমাদের HTTPS এইটা আমরা সিলেক্ট করব, করে এখানে কোনো ডিরেক্টরি আমরা রাখবো না। আচ্ছা, এখন আপনারা অনেক সময় দেখবেন এই চুজ প্রোটোকলের এখানে আসলে দেখতে পারবেন যে অনেক সময় বলবে যে SSL সার্টিফিকেশন হ্যাজ নট বিন ডিটেক্টেড। সো এই সার্টিফিকেশনটাও আপনারা হচ্ছে কি সি প্যানেলের এখানে এসে নিজেরাই সেট করতে পারবেন। সো আপনারা যখন সি প্যানেলটাতে যাবেন, যাওয়ার পরে এখানে দেখবেন হচ্ছে কি আপনার একটা SSL এর একটা SSL, এই যে লেটস এনক্রিপ্ট SSL। সো এই লেটস এনক্রিপ্ট SSL এর এখান থেকে এসে আপনারা হচ্ছে গিয়ে এখানে আপনাকে অ্যাড করে নিতে হবে। সো এখানে একটা ইস্যু করার একটা হচ্ছে অপশন পাবেন, আপনারা অপশনটা করে নেবেন। আর যদি SSL সেট আপ করতে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা হচ্ছে গিয়ে এই ডায়না হোস্ট হোক বা সার্ভিস প্রোভাইডার যা হোক তার সাথে একবার কথা বলে নেবেন, তারা আপনাকে খুব ইজিলি একটা সলিউশন দিয়ে দিবে। সো এই লেটস এনক্রিপ্ট SSL থেকে আপনারা SSL সার্টিফিকেটটা ইজিলি ফ্রিতে হচ্ছে কি ইনস্টল করে ফেলতে পারবেন। সো আমরা এখন যেটা করছি, আমরা হচ্ছে কি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছি। সো ওয়ার্ডপ্রেসটা ইনস্টলের জন্য আমরা এখানে একটা অ্যাডমিন এবং একটা পাসওয়ার্ড আমরা এখানে দিয়ে দেই। সো আচ্ছা, সো এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হচ্ছে, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হতে একটু টাইম লাগবে। সো ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হওয়ার পরে আমরা দেখবো যে কীভাবে আমরা খুব ইজিলি আমাদের হচ্ছে গিয়ে ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করতে পারি। সো এখন যদি আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার পর আমাদের ওয়েবসাইটটা দেখি যে এরকম মাই ব্লগ এরকম দেখাচ্ছে। সো আমরা যেটা করব, ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলটাতে চলে যাব। সো ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে আসার পরে আমাকে যেটা করতে হবে, এখান থেকে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে এসে সবার প্রথমে আমাদেরকে কিছু আমাদের থিম আগে ইনস্টল করতে হবে। সো আমরা ফার্স্টে যেটা করব, আমাদের এখানে যে পুরান যে থিমগুলো আছে এই থিমগুলো আমাদের লাগবে না, আমাদের সাইটটা আসলে আমরা যত লাইট রাখতে পারবো তত ভালো। সো আমরা হচ্ছে কি এই থিমগুলো আগে আনইনস্টল করে দিব, ঠিক আছে। আমরা এই থিমগুলো আনইনস্টল করে দিব। আচ্ছা, একটা জিনিস দেখেন, আপনাদের হচ্ছে গিয়ে ওয়েবসাইট করতে হলে বা হচ্ছে গিয়ে আপনাদের যদি আপনারা হচ্ছে গিয়ে ওয়ান পেজ সিঙ্গেল পেজ চেকআউট যদি করতে চান, আপনার আসলে তিনটা জিনিসের প্রয়োজন। একটা হচ্ছে গিয়ে এলিমেন্টার, হ্যালো এলিমেন্টের থিমটা লাগবে। এরপর আপনার লাগবে হচ্ছে গিয়ে কার্ট ফ্লো প্লাগইনটা। এরপরে থার্ডে আপনার লাগবে হচ্ছে কমার্স, ঠিক আছে। এই তিনটা জিনিস আমাদের লাগবে। সো আমরা ফার্স্টে যেটা করছি, ফার্স্টে হচ্ছে গিয়ে আমরা হ্যালো এলিমেন্টের যেটা হ্যালো এলিমেন্টের এই থিমটা আমরা ইনস্টল করে দিব। সো এই থিমটা ইনস্টল হোক। আচ্ছা, সো ইনস্টল হওয়ার পর আমরা জিনিসটাকে অ্যাক্টিভেট করে দিই, ঠিক আছে। আচ্ছা, অ্যাক্টিভেট হয়ে গেল। এখন আমরা একটু থিমটা দেখি কেমন লাগছে। সো আমরা একটু পেজেসে দেখি আমাদের কোনো পেজ টেজ ক্রিয়েট হয়েছে কিনা। আমাদের একটা স্যাম্পল পেজ হয়েছে। এখন আমরা যদি একটু এই জিনিসটা একটু ভিজিট করি, ভিজিট করলে হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এলিমেন্টের থিমটা ইনস্টল হয়ে গিয়েছে। আচ্ছা,
সো এখন আমরা এখান থেকে এলিমেন্টার, যেহেতু আমাদের হচ্ছে গিয়ে এলিমেন্টার থিমটা ইনস্টল হয়ে গেছে, আমাদেরকে এলিমেন্টারটাও ইনস্টল করতে হবে। সো আমরা এই পেজেসের থেকে এখান থেকে এলিমেন্টারটা ইনস্টল করব। সো এটা ইনস্টল হতে একটু টাইম লাগবে, সো লেটস ওয়েট ফর দ্যাট। আচ্ছা, এরপর আমরা প্লাগইনটা অ্যাক্টিভেট করে দিব। আচ্ছা, এরপর আমরা এখান থেকে স্কিপে যাব। স্কিপে যাওয়ার পরে আমরা হচ্ছে কি এখান থেকে কি করব, এখান থেকে আমরা যে কোনো এটাও আমরা স্কিপ দিয়ে দিই, এটা আমার দরকার নাই। আচ্ছা, সো আমরা এখান থেকে ফার্স্টে যেটা করব, একটা টেমপ্লেট আগে ইম্পোর্ট করে নিব। সো কোন টেমপ্লেটটা ইম্পোর্ট করব, এখান থেকে একটা টেমপ্লেট আছে যেটা আমার খুব পছন্দের, আপনারাও চাইলে এটা ইম্পোর্ট করে নিয়ে কাজ শুরু করতে পারেন। সো দেখি কোন টেমপ্লেটটা, আমরা এটা নিব। হ্যাঁ, আচ্ছা, সো আগে ফার্স্টে আমরা যেটা করতে হবে, এখান থেকে আগে আমাদেরকে ফ্রিটা চুজ করতে হবে, কারণ আমরা হচ্ছে কি আমরা তো ফ্রি জিনিস ইউজ করব, আমরা তো এখন পেইডটা ইউজ করব না। সো এখান থেকে আমরা যেটা করি, আমরা হচ্ছে গিয়ে যেই থিমটা, এই হচ্ছে গিয়ে থিমটা আমরা টেমপ্লেটটা হচ্ছে গিয়ে সেট আপ করে নেই। করার পর আমরা এটাকে হচ্ছে গিয়ে অ্যাপ্লাই কিট দিয়ে দিই, দিয়ে আমরা হচ্ছে গিয়ে গেট স্টার্টেড করে ফেলি। ওকে, আচ্ছা, সো এই থিমটা হচ্ছে কি ইনস্টল হয়ে যায়, কানেক্ট করে ফেলি আমরা। আচ্ছা আচ্ছা, সো আমরা এই কিটটা আগে সেট আপ করি। সো আমরা ফার্স্টে কী করছি, ফার্স্টে হচ্ছে কি আমরা আমাদের এলিমেন্টার প্রোটা সেট আপ করছি। আচ্ছা, আমাদের এলিমেন্টারটা সেট আপ হয়ে গেছে। সো আমরা যদি এখন এটা একটু লাইভ দেখি, লাইভ দেখলে আসলে এরকম দেখাচ্ছে। আচ্ছা, সো এখন আমরা এটা ক্লোজ করে দিব। ক্লোজ করে দিয়ে এরপর দেখেন আমরা যখন মাস্টার ক্রাফটে আমাদের যদি হচ্ছে কি মাস্টার ক্রাফট ডিজিটালে যদি যাই, দেখেন আমাদের পেজটা কিন্তু এই যে এরকম একটা পেজ কিন্তু হয়ে গেল। নাইস, দিস লুকস ভেরি গুড। আচ্ছা, এরপর আমরা যেটা করব, এখান থেকে একটু আমরা আগে সেটিংসে চলে যাব। আবার সেটিংস থেকে আমরা একটু হচ্ছে গিয়ে রিডিংয়ে যাব। সো অনেক সময় হয় কি যে আপনারা ওয়েবসাইট করার পরে আপনাদের দেখবেন যে একটা স্ট্যাটিক পেজে, একটা র্যান্ডম একটা ব্লক পেজে ট্রান্সফার হয়ে যাচ্ছে। সো আপনাকে যেটা করতে হবে, এই সেটিংস থেকে রিডিংয়ে এসে এখান থেকে হচ্ছে আপনাকে হোমটা সিলেক্ট করতে হবে। হোমটা সিলেক্ট করবেন, অথবা আপনারা যেই পেজে মানুষকে নামাতে চান, আমরা ইন দ্যাট কেস হচ্ছে গিয়ে যেহেতু একটা সিঙ্গেল পেজ ল্যান্ডিং পেজ করব কার্টফ্লোর মাধ্যমে, সো আমরা এখানে আমাদের ফানেল পেজটাকে হচ্ছে গিয়ে আমরা এখানে নামাবো। ঠিক আছে, সো এখান থেকে আমরা হচ্ছে গিয়ে ফানেল পেজে নামাবো, বাট তার জন্য আগে আমাদেরকে কি করতে হবে, আগে আমাদের কার্ট ফ্লোটা সেট আপ করতে হবে, আমাদেরকে আগে ল্যান্ডিং পেজটা সেট আপ করতে হবে। ওকে, সো আমাদের একটা কাজ ডান। এরপর আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে হচ্ছে গিয়ে আবার প্লাগইনে চলে যেতে হবে, আমাদেরকে এখন কমার্সটা ইনস্টল করতে হবে। সো আমরা ইনস্টল নাও হয়ে যাব, গিয়ে আমরা যেটা করব কমার্সটা ইনস্টল করে ফেলবো। আচ্ছা, আমরা এই কমার্সটা এখান থেকে ইনস্টল করে ফেলবো। আচ্ছা, এখন আমরা এখান থেকে স্কিপ গাইডেড সেট আপ চেঞ্জ করে দিব, দিয়ে আমরা এখানে আমাদের জাস্ট কান্ট্রিটা বাংলাদেশ, যে আমাদের বাংলাদেশ কান্ট্রিটা দিয়ে দিব। সো বাংলাদেশ দিয়ে আমরা ধরেন আপনার বিজনেসটা যেখানে, ধরেন আমারটা ঢাকা, সো আমি ঢাকা দিয়ে দিলাম, দিয়ে আমি হচ্ছে গিয়ে জাস্ট ডান করে দিলাম। ডান করে দেওয়ার পরে হচ্ছে গিয়ে কমার্সটা হচ্ছে গিয়ে সেট আপ হচ্ছে। সো সেট আপ হয়ে গেলে আমরা এখানে আপাতত আর কোনো কাজ করব না। এরপর আমরা যেটা করব, আবার হচ্ছে গিয়ে চলে যাব হচ্ছে গিয়ে প্লাগইনসে। প্লাগইনসে গিয়ে আমরা এখান থেকে আরেকটা নতুন প্লাগইন অ্যাড করব। আমরা নতুন যে প্লাগইনটা এখন অ্যাড করব সেটা হচ্ছে গিয়ে কার্ট ফ্লো। ঠিক আছে, সো কার্ট ফ্লো প্লাগইনটা আমরা অ্যাড করে দিব। আচ্ছা, এখান থেকে আমরা ইনস্টল করে দিচ্ছি। আচ্ছা, আরেকটা কথা, আমার কিন্তু একটা ফেসবুক মার্কেটিংয়ের একটা হচ্ছে গিয়ে কমপ্লিট A to Z একটা কোর্স আমি লঞ্চ করেছি, যেখানে ফেসবুক মার্কেটিং, সার্ভার সাইড ট্র্যাকিং সব কিছু ইনক্লুডেড। আপনারা আমার এই রিসেন্টলি লঞ্চ হওয়া কোর্সটা দেখতে পারেন, এবং হচ্ছে গিয়ে এই যে আমি যে টিউটোরিয়ালটা বানাচ্ছি ল্যান্ডিং পেজের, এই ল্যান্ডিং পেজের জন্য আমি প্রায় 10টার উপরে এরকম ল্যান্ডিং পেজের টেমপ্লেট কিন্তু এই আমার পেইড স্টুডেন্টদের জন্য আমি এটা দিয়ে দিয়েছি। সো আপনারা যদি চান যে কীভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে সেই ল্যান্ডিং পেজের মাধ্যমে সেল করতে হবে, সেল করার জন্য কিন্তু আপনাকে আসলে ফেসবুক মার্কেটিংটা খুব ভালো করে জানতে হবে। সো আপনারা চাইলে আমার এই ফেসবুক মার্কেটিংয়ের কোর্সটাতেও এনরোল হতে পারে, এবং এই কোর্সে আপনারা প্রায় 10টারও উপরে ল্যান্ডিং পেজের টেমপ্লেট পাবেন, যেটা আপনারা চাইলে ওয়ান ক্লিকে ইম্পোর্ট করতে পারবেন। সেটা কিভাবে করবেন সেটাও আমরা এই ভিডিওতে দেখিয়ে দিব। আচ্ছা, সো আমাদের যখন হচ্ছে গিয়ে আমাদের কার্ট ফ্লোটা হয়ে গিয়েছে, সো আমরা কার্ট ফ্লোটা ইনস্টল করে দিচ্ছি। সো কার্ট ফ্লোটা ইনস্টল করার পরে আমাদেরকে যেটা করতে হবে, সিম্পলি হচ্ছে কি আমরা লেট স্টার্ট দিব। লেট স্টার্ট দিয়ে দেখেন আমরা কোন পেজ বিল্ডার ইউজ করছি, আমরা তো এলিমেন্টার ইউজ করছি। সো আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিব। সেভ অ্যান্ড কন্টিনিউতে দেওয়ার পরে আমরা যেটা করব, এটাকে হচ্ছে কি নেক্সটে দিব। আমাদের আপাতত এগুলা ইনস্টল করার দরকার নেই, যেহেতু আমাদের এগুলো ইনস্টল আছে। এরপর আমরা এখান থেকে স্টোর চেকআউটের অপশনস, আমার কাছে এই স্টোর চেকআউট 2 এর টেমপ্লেটটা পছন্দ, সো আমি এই 2টা ইউজ করব। করে এরপর আমি জাস্ট হচ্ছে কি ইম্পোর্ট অ্যান্ড চেকআউট অপশনটাতে দিয়ে দিব। সো এখান থেকে আর কিছু আসলে আমার আপাতত করা লাগবে না, আমি এখান থেকে জাস্ট ইম্পোর্ট অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিব। এটা আপনাদেরকে ইনস্টল থাকতে হবে, কারণ আপনার যে ল্যান্ডিং পেজে দেখেন, ল্যান্ডিং পেজের নিচের দিকে কিন্তু একটা এই যে চেকআউট ফর্ম আছে, এই চেকআউট ফর্মটা কিন্তু আপনার আনার জন্য কার্ট ফ্লোটা অবশ্যই লাগবে।
আচ্ছা, সো হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিই। আচ্ছা, এটা আমরা স্কিপ করে দেই, দিয়ে আমাদের ফিনিশ স্টোর সেটআপ, আমাদের স্টোর সেটআপ ডান। এখন আমরা রিডিরেক্ট হয়ে যাচ্ছি। আচ্ছা, রিডিরেক্ট হয়ে যাওয়ার পরে এখন আমাদের যেটা লাগবে, আমাদের লাগবে হচ্ছে কি একটা ফানেল ক্রিয়েট করতে হবে। এই যে পেজগুলো দেখছেন এগুলাকে বলা হয় হচ্ছে কি এক একটা ফানেল। ল্যান্ডিং পেজ আমরা বলি, বাট আপনার হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেসের ভাষায় এটাকে বলা হয় হচ্ছে ফানেল। সো আমরা এখান থেকে যেটা করব, ফানেলে যাব, ফানেলে গিয়ে উই উইল ক্রিয়েট আ ফানেল। আচ্ছা, ফানেলের জন্য আমাকে যেটা করতে হবে ফার্স্টে, আমরা হচ্ছে কি এখান থেকে একটা যে কোনো একটা আমরা হচ্ছে কি ফার্স্টে আগে সিলেক্ট করে নিব, ঠিক আছে। সো আমরা ধরেন যে এই যে ফানেলটা এটাই আমি সিলেক্ট করি, দিয়ে ইম্পোর্ট ফানেল দিয়ে দিই, ফানেলটার নাম দিয়ে দিই হচ্ছে কি ল্যান্ডিং পেজ 1, ঠিক আছে। দিয়ে আমরা এখান থেকে ইম্পোর্ট ফানেল করে দিব। সো ইম্পোর্ট ফানেল করে দেওয়ার পরে আমরা দেখতে পারবো যে আমাদের একটা ফানেল এখানে একটা প্রিপেয়ার হয়ে গেছে। সো আমাদের একটা ফানেল তারা দেখাবে, এই যে দেখেন এখানে একটা ফানেল, আমি যদি ফানেলটা দেখাই, এই যে এরকম একটা ফানেল কিন্তু আমাকে হচ্ছে কি তারা ল্যান্ডিং পেজ কিন্তু বাই ডিফল্ট আমাকে আসলে ক্রিয়েট হয়ে গিয়েছে, ক্রিয়েট হয়ে দেখাচ্ছে। কিন্তু এখানে দেখেন আমার কোনো প্রোডাক্ট নেই, প্রোডাক্ট নাই দেখে কিন্তু এখানে কোনো প্রোডাক্টও আসতেছে না। সো আমরা এখন সিম্পলি যেটা করব, এখানে চলে আসবো আবার এই ফানেলে, এসে এখান থেকে আমরা হচ্ছে কি এই সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করে আমরা যেই প্রোডাক্টটা সেল করতে যাচ্ছি ওই প্রোডাক্টটা আমাদেরকে এখানে অ্যাড করতে হবে। সো ধরুন আমরা হচ্ছে গিয়ে কি সেল করব আজকের ভিডিওতে, আমরা চলেন এনার্জি বুস্টার, না রে ভাই এনার্জি বুস্টার সেল করব না, আমরা হচ্ছে গিয়ে হেয়ার অয়েল সেল করব। আচ্ছা, হেয়ার অয়েল সেল করি, আর কি আছে, আর ভালো কিছু নাই। আচ্ছা, আমরা এইটা করি, এটা হচ্ছে গিয়ে ফিল্টার, একটা পানির ফিল্টার, আমরা এই পানির ফিল্টার সেল করব। হ্যাঁ, আচ্ছা, সো আমরা পানির ফিল্টার সেল করব। সো পানির ফিল্টারের দাম কত, পানির ফিল্টারের দাম হচ্ছে গিয়ে 3500 টাকা। সো ফার্স্টে আমাদেরকে যেটা করতে হবে, একটা প্রোডাক্ট আগে এখানে ক্রিয়েট করতে হবে। সো আমরা যেটা করছি, আমরা হচ্ছে কি এলিমেন্টের এখানে এসে সিলেক্ট আ প্রোডাক্ট, ক্রিয়েট এ নিউ প্রোডাক্ট, আপনারা এখান থেকে প্রোডাক্ট অ্যাড করতে পারেন, অথবা আপনারা যেটা করতে পারেন, আপনারা যদি চান একটু গুছিয়ে কাজ করবেন তাহলে আপনারা কমার্স থেকে আগে থেকে একটা প্রোডাক্ট আপনারা ক্রিয়েট করে রাখতে পারেন। সো কমার্সের এখানে এসে এই যে প্রোডাক্টসের এখানে যদি আসেন, এখান থেকে আপনারা প্রোডাক্ট ক্রিয়েট করতে পারবেন। সো আমরা এখন একটা ওয়াটার ফিল্টার ক্রিয়েট করব। সো ওয়াটার প্রোডাক্টের নামটা আমাকে এখানে দিতে হবে, সো ওয়াটার ফিল্টার, ঠিক আছে। আচ্ছা, সো ওয়াটার ফিল্টার যদি নেই, আমি যদি একটা ছবি যদি পাই, আচ্ছা এখান থেকে ধরেন আমি এই ছবিটা আমি নিয়ে নিচ্ছি সেভ করে। হ্যাঁ, আচ্ছা, সো আমরা ওয়াটার ফিল্টারের জন্য একটা প্রোডাক্ট বানাচ্ছি। সো এখান থেকে আমরা সিম্পলি যেটা করব, প্রোডাক্টের দাম হচ্ছে 5000 টাকা ধরেন, এটা সেল প্রাইস হচ্ছে 3500 টাকা। ওকে, আচ্ছা, সো এখানে আমরা কিছু ছবি অ্যাড করব। সো ছবি যদি অ্যাড করতে চাই, আমরা সেটটা প্রোডাক্ট, আমি এখান থেকে একটা ছবি আপলোড করে নেই, দিয়ে ডাউনলোডসে চলে যায়, গিয়ে ধরেন যে এই ওয়াটার ফিল্টারের ছবিটা আমি দিয়ে দিব, দিয়ে আমি সেট অ্যাজ প্রোডাক্ট পিকচার দিয়ে দিলাম, দিয়ে আমার প্রোডাক্টটা আমি পাবলিশ করে দিই। আচ্ছা, প্রোডাক্টটা তো আমার পাবলিশ হয়ে গেল। সো আমি যদি একটু প্রোডাক্টটা দেখি, দেখেন কেমন লাগে প্রোডাক্টটা দেখতে, এই যে আমার ওয়াটার ফিল্টার প্রোডাক্টটা কিন্তু চলে আসছে। এখন আমাকে যেটা করতে হবে একটু বুঝেন, এই যে প্রোডাক্টটা আমাকে ল্যান্ডিং পেজে ইউজ করতে হবে। ল্যান্ডিং পেজের কার্ট ফ্লোতে আমাকে আমার যে পেজটা, এই পেজের নিচে তো আমাকে কার্ট ফ্লোটা আনতে হবে, মানে এই প্রোডাক্টটা আনতে হবে। সো সিম্পলি আমরা যেটা করব, কার্ট ফ্লোতে যাব, গিয়ে ফানেলে যাব, গিয়ে ফানেলে গিয়ে হচ্ছে আমরা এটা ক্লিক করব, ক্লিক করে আমাকে এখানে আগে একটা প্রোডাক্ট অ্যাড করতে হবে। সো আমরা এখান থেকে সেটিংসে যাই, সেটিংসে গিয়ে হচ্ছে গিয়ে সার্চ ফর এ প্রোডাক্ট, আমার প্রোডাক্টের নাম কি, ওয়াটার ফিল্টার, এই যে ওয়াটার ফিল্টার আমি দিয়ে দিলাম, দিয়ে এখানে অ্যাড করে দিব, দিয়ে হচ্ছে সেভ সেটিংসে দিয়ে দিব। আচ্ছা, সেভ সেটিংসে যাওয়ার পরে এখন যদি আমরা একটু দেখি জিনিসটা দেখতে কেমন লাগে। সো দেখেন আমরা এখান থেকে একটু ভিউ আমাদের ফানেলটা দেখি, এই যে এখন যদি নিচে যান দেখবেন যে এখানে একটা, এই যে দেখছেন ওয়াটার ফিল্টার 3500 টাকা অলরেডি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। আচ্ছা, এখন দেখেন এখানে অনেক ইনফরমেশন আছে, যে বিলিং অ্যাড্রেস, বাংলাদেশ, স্ট্রিট নাম্বার, টাউন, সিটি, ফোন, এক্সেট্রা, ব্লা 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 ব্লা, অনেক কিছু। তো আমাদের আসলে এত কিছু দরকার নাই। সো আমরা যেটা করব, এখানে চেক আউট ফর্মে গিয়ে এগুলো সব আমরা হচ্ছে গিয়ে রিমুভ করতে পারি। সো এই এত ইনফরমেশন তো আমাদের আসলে দরকার নেই। সো আমরা যেটা করব, এই ফিল্ডগুলো আমরা রিমুভ করব। আচ্ছা, সো এরপর আমরা যেটা করব, আমরা হচ্ছে কি এই ফানেলের এখান থেকে এসে সেটিংসে যাব, কারণ আমাদের আসলে এত ইনফরমেশন প্রয়োজন নেই। সো আমরা এখানে যাব, গিয়ে হচ্ছে গিয়ে যেটা করব, আমরা এই যে সেটিংসে যাব, সেটিংসে এসে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে গিয়ে চেকআউট ফর্মে গিয়ে আমরা যেটা করব, নিচে চলে আসব, নিয়ে হচ্ছে গিয়ে ফিল্ড এডিটরে যাব, এনেবল কাস্টম ফিল্ড এডিটর, ঠিক আছে। সো এখান থেকে দেখেন আমাদের এত কিছু ফার্স্ট নেম লাস্ট নেম তো দরকার নাই, আমাদের কোম্পানির নেমও দরকার নাই, কান্ট্রিও আমাদের দরকার নাই, আমাদের জাস্ট খালি অ্যাড্রেসটা থাকুক, আমাদের এই অ্যাপার্টমেন্ট নাম্বারও দরকার নাই, টাউন থাকুক, স্টেটও আমাদের দরকার নাই,
এই পিন নাম্বার দরকার নেই, ফোন নাম্বার দরকার আছে, ইমেল অ্যাড্রেসও আমাদের দরকার নেই। দেওয়ার পর আমরা যদি এটা সেভ সেটিংস করে দেই, সেভ সেটিংস করে আমরা এখন এটা একটু রিফ্রেশ করি। সো রিফ্রেশ করলে দেখবেন যে আপনার এই আননেসেসারি যত জিনিসগুলো আছে এগুলো আসলে চলে যাবে। এরপরে চাইলে আপনার এই ফার্স্ট নেম, স্ট্রিট অ্যাড্রেস এগুলো আপনারা একটু বাংলায় করে দিতে পারেন। সো বাংলায় করলে হচ্ছে গিয়ে আপনাদের জন্য সুবিধা হবে আর কি। সো অনেকের জন্যই সুবিধা। সো আমরা এখানে যদি লিখি যে নাম, ঠিক আছে, নাম দিয়ে দিলেন, এখানে নাম দিয়ে দিলেন, দেওয়ার পরে আপনার হচ্ছে গিয়ে এটা থাকলো। নামের পরে আর কি আছে, ধরেন যে স্ট্রিট অ্যাড্রেস, স্ট্রিট অ্যাড্রেসে দিলেন হচ্ছে গিয়ে আপনার ঠিকানা, ঠিক আছে, ঠিকানা দিয়ে দিলেন, দিয়ে আপনার এখানে ঠিকানা দিয়ে দিলেন। আচ্ছা এরপর কি স্ট্রিট অ্যাড্রেসের পরে হচ্ছে গিয়ে আপনার আর হচ্ছে ফোন নাম্বার, ফোন নাম্বার যা আছে তাই থাকুক। দেওয়ার পরে এখন যদি আমরা এটা সেভ করে দেই, সেভ করে দিলে কিন্তু দেখতে পারবেন যে আপনার এখানে যদি আপনারা রিফ্রেশ দেন, রিফ্রেশ দিলে এই যে নাম, ঠিকানা, টাউন, ফোন নাম্বারটা, আপনারা চাইলে টাউনটাও যদি চেঞ্জ করতে চান এখানে দেখেন টাউন চেঞ্জের একটা অপশন থাকবে। সো টাউন করে যে টাউনটা চেঞ্জ করে আপনারা যেটা করতে পারেন এরিয়া দিয়ে দিতে পারেন, এরিয়া দিয়ে আপনারা চাইলে হচ্ছে কি এটাকে এরিয়া দিয়ে আপডেট করে ফেলতে পারেন, ঠিক আছে। সো এইভাবে কিন্তু আপনার হচ্ছে কি এই কার্টের যেই পেজটা, এই কার্ট পেজটা রেডি হয়ে গেল। সো এই যে দেখেন, আপনারা যদি দেখেন এই কার্ট পেজটা আপনার রেডি। এখন কথা হচ্ছে যে আমরা মেইন পেজটা কিভাবে করব। আমার তো উপরে দেখেন এই যে হাবিজাবি ফান্ডামেন্টাল অনেক কিছু আছে, আমার তো আসলে এগুলো লাগবে না, রাইট? আমার কি এগুলো লাগবে? আমি তো ডিজিটাল মার্কেটিংয়ের সেল করতেছি না, আমি সেল করতেছি হচ্ছে কি একটা পানির ফিল্টার। সো পানির ফিল্টার যেহেতু সেল করতেছি, তাইলে আমি যেটা করব, আমার এই ল্যান্ডিং পেজটাতে আমরা চলে যাব, গিয়ে এখন যেটা করব আমরা আমাদের যত জিনিসপত্র উপরের যত আননেসেসারি যত জিনিসগুলো আছে এগুলো আমরা সব ফেলে দিব, ঠিক আছে। সো চলেন আমরা যেটা করি, আমরা হচ্ছে কি এখান থেকে এগুলো আমাদের কোনো কিছু লাগবে না। সো আমরা এগুলা এই যে এখান থেকে আপনারা চাইলে ডিলিট করতে পারেন। তো এখান থেকে সব ডিলিট করে দিবেন, সব এখানে এই যে এই 3 ডটটা সিলেক্ট করে এখান থেকে সব ডিলিট করে দিবেন, সব ডিলিট করে দিবেন। আচ্ছা, সো আপনার শুধুমাত্র এই যে চেকআউট যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা থাকবে। এখন আমরা এই পেজটা যদি একটু পাবলিশ করি, দেখেন এই পেজটা যদি পাবলিশ করি, এখন পেজটা দেখতে কেমন হবে। পেজটা হচ্ছে কি পুরো ফাঁকা একটা পেজ, এখানে শুধুমাত্র আপনার একটা আপনার হচ্ছে গিয়ে চেকআউট পেজটা আছে। এখন এই পেজটা ধরেন আমরা এরকম করে সুন্দর করে ক্রিয়েট করব পুরা জিনিসটা, ঠিক আছে। সো হয়তো পুরাটা আমি আপনাদেরকে যতটুকু পারি দেখাচ্ছি, বাট আপনারা এখানে যত বেশি আসলে টাইম স্পেন্ড করবেন আপনাদের কাজটা তত সুন্দর করে করতে পারবেন। সো এই যে পেজটা, এই পেজটা হচ্ছে কি কমপ্লিটলি আসলে আপনার বাসা বানানোর মতো। আপনার কোনো কোডিং এক্সপার্টের প্রয়োজন নেই, আপনার কোনো কোড জানা লাগবে না, আপনারা নিজের মতো এভাবে করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ইমেজ বসায়, ভিডিও বসায়, বিভিন্ন এলিমেন্ট বসায় আপনারা হচ্ছে কি এই জিনিসটা বানাতে পারবেন। আচ্ছা, সো আমরা ফার্স্টে দেখেন এখানে একটা ন্যাভিগেটর একটা আছে, অর্থাৎ আপনারা যদি এই স্ট্রাকচারে ক্লিক করেন দেখতে পারবেন যে কন্টেনার। সো এটা হচ্ছে কি আপনার একটা মেইন কন্টেনার। সো কন্টেনারটা কি, কন্টেনারটা হচ্ছে দেখেন বাসার মধ্যে যে বিভিন্ন ফ্লোর থাকে, এই ফ্লোরগুলো হচ্ছে কি এক একটা কন্টেনার। আপনি একটা যেমন ধরেন যে এই পুরো জিনিসটা হচ্ছে কি আমার একটা বাসা, এটা হচ্ছে কি আমার একটা কন্টেনার। আপনারা যদি চান যে এখানে আলাদা একটা কন্টেনার অ্যাড করতে, আপনি চাইলে দেখেন এখান থেকে কিন্তু একটা যে প্লাস বাটনে ক্লিক করে আপনারা চাইলে একটা আলাদা একটা কন্টেনার কিন্তু আপনারা অ্যাড করতে পারেন। এই যে দেখেন আরেকটা কন্টেনার অ্যাড হয়ে গেল, ঠিক আছে, এই যে উপরে একটা কন্টেনার চলে আসছে। সো এইভাবে করে আপনারা এক একটা তালা, নিচ তালা সাজাবেন, নিচ তালা সাজায় উপরের তালাটা সাজাবেন, এভাবে করেও আপনাকে বিভিন্ন ফ্লোর সাজাতে হবে। সো আমরা যেটা করি ফার্স্টে, এই আমাদের চেকআউটের যে অপশনটা এটা তো আমাকে অলওয়েজই রাখতে হবে। সো আমি এখান থেকে যেটা করব, এই প্লাস বাটনে ক্লিক করে আমি হচ্ছে কি একটা কন্টেনার এখানে অ্যাড করে দিব, ঠিক আছে। এই যে দেখেন আমার একটা কন্টেনার অ্যাড হয়ে গিয়েছে। সো আপনি যদি চান যে আমি আরেকটা কন্টেনার অ্যাড করব, সো আমি এখান থেকে ধরেন আপনি আরেকটা কন্টেনার, আমি এটা না, আমি হচ্ছে কি এটা নিচে প্লাস দিয়ে আমি এখানে আরেকটা কন্টেনার অ্যাড করে দিলাম। হ্যাঁ, সো আমার দুইটা কন্টেনার কিন্তু দুইটা তালা হয়ে গেছে। এখন আমি উপরের তালায় কি দিব, নিচের তালায় কি দিব, এই যে যেটা আছে। সো এখানে আমি চাইলে এই কন্টেনারটা যদি আমি সিলেক্ট করি, দেখেন এই কন্টেনারটা আমি যদি সিলেক্ট করি, তাইলে এই যে ন্যাভিগেটারে এখানে আমার তিনটা কন্টেনার, একটা দুইটা তিনটা। সো আমি কন্টেনারগুলোর নামগুলো একটু চেঞ্জ করে দিই, হেডার, মিডল আর ধরেন বটম, ঠিক আছে। সো আমার যে এই যে হেডারটাতে কি আছে দেখেন, 99% আয়রন মুক্ত, পানি পান করুন, পরিবার নিয়ে সুস্থ থাকুন। সো আমরা এই জিনিসটা আগে বানাবো। আচ্ছা, সো আমাকে যেটা করতে হবে ফার্স্টে, এটা নিয়ে আমাকে আগে হচ্ছে এখানে একটা হেডার আমি বসাই দিই আমি হচ্ছে কি এখানে বাংলা লিখে দিই। হ্যাঁ, আচ্ছা, বাংলাটা আমি এভাবে না দিয়ে আমি এটাকে হচ্ছে কি একটা স্টিকি নোটসে বসাই, দিয়ে আমি এখানে হচ্ছে কি এখন বাংলা টাইপ করব। ওকে,
আচ্ছা, সো দেখেন বাংলাটা আমি লেখাটা বসিয়েছি, লেখাটা আসলে অনেক বড় হয়ে গিয়েছে। সো আমি যেটা করব এখানে টাইপোগ্রাফিতে গিয়ে এটার সাইজটাকে আরেকটু ছোট করব। আচ্ছা, ছোট করে আমাকে যেটা করতে হবে এই জিনিসটাকে আসলে মিডলে আনতে হবে, আমি এটাকে সেন্টারে আনবো। আচ্ছা, সেন্টারে আনার পরে দেখেন আমাকে একটু উপরে নিচে একটু জায়গা দিতে হবে, কারণ ওইটা তো অনেক কনজাস্টেড হয়ে গিয়েছে। সো আমরা এরপরে যেটা করবো অ্যাডভান্সে গিয়ে আমরা যদি একটু এখান থেকে একটু মার্জিন দিয়ে দেই, সো মার্জিন দিয়ে দিলে কিন্তু দেখবেন যে উপরে একটু জায়গা, এই যে দেখেন একটু জায়গা কিন্তু গ্যাপ ক্রিয়েট হলো, রাইট? আচ্ছা, এখন আমরা যদি চাই যে এটার পিছে আমি হচ্ছে গিয়ে একটা ব্যাকগ্রাউন্ড বসাবো, আপনারা চাইলে এই যে পার্টিকুলার যে এলিমেন্টটা, এই এলিমেন্টটা সিলেক্ট করে এটার পিছে হচ্ছে গিয়ে আপনারা এই যে দেখেন এখানে একটা অপশন আছে, এখানে অপশন অবশ্যই থাকবে। অ্যাডভান্সে যদি যাই আমরা, অ্যাডভান্স থেকে আমরা হচ্ছে গিয়ে কন্টেন্টে গেলাম, স্টাইলে গেলাম। আচ্ছা, আমরা এইটা চুজ করি, করে আমরা অ্যাডভান্সে যাব, গিয়ে ব্যাকগ্রাউন্ডে যাব, গিয়ে আমরা যদি একটা নর্মাল কালার দিতে চাই, ধরেন আমি একটা নর্মাল একটা কালার দিব, এখান থেকে কালার সিলেক্ট করে এখানে নিয়ে আমি ধরেন যে একটু এরকম একটা যদি কালার দিতে চান, বা আপনারা চাইলে যদি সবুজ কালার দিতে চান, এরকম একটা সবুজ কালার আপনারা দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? সো এই যে যেমন ধরুন যে আমার একটা হেডার কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। সো আপনারা চাইলে এখন হচ্ছে কি এই পুরো জিনিসটার ওই যে আমরা কি করছি, কন্টেন্টের মধ্যে আমরা একটা প্যারাগ্রাফ দিয়েছি, দেখেন এই যে এখানে যদি আমি কন্টেনারটা দেখাই, কন্টেনারের মধ্যে আমার একটা হেডার আছে, এই দিস ইজ দ্য হেডার। আপনি যদি চান যে না আমি শুধু হেডারে কালার করব না, আমি হচ্ছে গিয়ে পুরো জিনিসটাকেই কালার করব, সেক্ষেত্রে আপনাকে যেটা করবেন ব্যাকগ্রাউন্ডে এসে আপনি হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে বাই ডিফল্ট করে দিলেন, দিয়ে এই যে হেডারটা যেটা আছে হেডারটা সিলেক্ট করলেন। হেডারটা সিলেক্ট করে আপনি এখান থেকে যেটা করবেন, এখান থেকে হচ্ছে গিয়ে আপনি স্টাইলে আসবেন, আসার পরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আপনারা চাইলে একটা কালার ব্যাকগ্রাউন্ড আপনারা দিয়ে দিতে পারেন। তো ধরেন আমি এখানে সবুজ ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। তো ধরেন আমি এটাকে হচ্ছে কি সবুজ ব্যাকগ্রাউন্ড দিছি, ঠিক আছে? আচ্ছা, এইটার সবুজ ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর আমি যেটা চাই যে আমার এই জিনিসটা দেখেন দেখতে কিন্তু খুব একটা ভালো লাগছে না, রাইট? যেমন কেমন লাগছে, আনপ্রফেশনাল লাগছে। সো আমি যেটা করব এই জিনিসটাকে সিলেক্ট করব, করে আমি এটাকে একটা বর্ডার দিব, একটা হচ্ছে গিয়ে এই যে দেখেন এখান থেকে আমরা হচ্ছে এই যে যেটা করব উই উইল ডু আ, আচ্ছা, সো আমরা এখান থেকে একটা বর্ডারে গিয়ে একটা বর্ডারের রেডিয়াস এখানে দিয়ে দিব। সো ধরেন আমরা এখান থেকে এরকম করে জিনিসটাকে একটু এই যে দেখেন চারপাশে দেখেছেন একটু কেমন ইয়া হয়ে গেল, অ্যাঙ্গেল হয়ে গেল। সো এইভাবে করে আমরা এই বর্ডার রেডিয়াস থেকে আমরা দিতে পারি। আবার যদি আপনি চান যে অ্যাডভান্স থেকে যদি আরও কোনো অপশন সিলেক্ট করতে চান বা ট্রান্সফার করতে চান, যেমন আপনার যদি চান যে জিনিসটা হোভার হবে, হোভার হইলে যেমন ধরেন যে এখানে স্কেল থাকলো, তো ধরেন আপনার জিনিসটা হচ্ছে কি 1.1 থাকলো। সো কেউ যদি ধরেন যে মাউসটা এখানে নেয় তাহলে জিনিসটা হয়তো হোভার হবে। সো আমি ধরেন এটা 1.1 করে দিলাম। সো দিলে এইভাবে হোভার হবে। সো এইভাবে চাইলে হোভার করতে পারেন। সো এখানে আপনাদেরকে আসলে একটু টাইম স্পেন্ড করতে হবে, প্রতিটা এলিমেন্ট ধরে ধরে টাইম স্পেন্ড করে, এখানে অনেক অপশন আছে। এই অপশনগুলো নিয়ে আপনারা যদি একটু বেসিকটা বুঝেন, বেসিকটা বুঝে আপনারা আপনাদের মতো করে সুন্দর করে করে জিনিসটা সাজাবেন। আচ্ছা, সো আমরা দেখুন এই যে নেভিগেটরে যদি যাই, হেডারটার কালারটা আমি যেটা করব, কালারটা আমার হচ্ছে কি হলুদ ভালো লাগছে না, সবুজ ভালো লাগছে না। সো আমি কালারটা যেটা করতেছি, কালারটা আমি সাদা করে দেই। সাদা করে দিয়ে আমার যেই পিছের যেই ব্যাকগ্রাউন্ড আছে, পিছের ব্যাকগ্রাউন্ডটা আমি যেটা করব, ব্যাকগ্রাউন্ডটাকে হচ্ছে কি আমি আরেকটু ডার্ক করে দিই, হ্যাঁ? আচ্ছা, তো থাকলো। আচ্ছা, এখন দেখুন এরা যেটা করেছে, এরা হচ্ছে কি জিনিসটাকে আরও ছোট, উইডথটা আরেকটু কমিয়েছে। সো আমরা যেটা করতে পারি, চাইলে এটাকে সিলেক্ট করে আমাদের যেই হেডার যে সেকশনটা আছে, হেডার সেকশনটা সিলেক্ট করে আমরা লেআউটে গিয়ে চাইলে আমরা হচ্ছে কি এটার উইডথটা কিন্তু একটু কমিয়ে দিতে পারি, হ্যাঁ? সো চলুন দেখি আমরা কন্টেন্ট উইথ ফুল উইথে দিয়ে আমরা হচ্ছে গিয়ে এই উইথটা চাইলে আমরা এভাবে করে একটু ছোট করে দিতে পারি। এই যে দেখেন তারা কিন্তু জিনিসটাকে একটু ছোট করেছে। সো আমরাও চাইলে এখানে এভাবে করে উইথটা আমরা কমাতে পারি যদি আপনারা চান। আচ্ছা, সো আমরা কমানো থাকুক, কমানোর পর আমরা জিনিসটাকে পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ করে এখন যদি দেখি আমাদের হেডারটা দেখতে কেমন হয়েছে, এই যে দেখেন আয়রন মুক্ত বিশুদ্ধ খাবার পানি পান করুন, পরিবার নিয়ে সুস্থ জীবন যাপন করুন। আচ্ছা, এরপরে দেখেন তারা কি করেছে, এই সেকশনটার পরে সেকেন্ড সেকশনটাতে তারা একটা ভিডিও অ্যাড করেছে। আমাদের দেখেন এখানে ন্যাভিগেটরে কিন্তু আমাদের একতলার কাজ মোটামুটি ডান। এখন মিডল সেকশনটাতে যদি আসি, ঘরটা আসলো, এটা আমাদের একটা ঘর। ঘরের ভিতরে আমরা কি কি বসাতে চাই, দেখেন ঘরের ভিতরে যদি আমরা প্লাস বাটনে ক্লিক করে আমরা চাইলে এখান থেকে একটা ভিডিও অ্যাড করতে পারবো। সো ভিডিওটা দেওয়ার পরে আমরা যেটা করব, এই ভিডিওটা সিলেক্ট করে আমরা ধরেন যে কোন ভিডিওটা দিব। সো তারা দেখি যে ভিডিওটা দিয়েছে, তা আমরা ধরেন এই ভিডিওর লিঙ্কটা আমি কপি করে নেই। সো ভিডিও লিঙ্কটা নিয়ে নিলাম। আমি এখান থেকে যদি এই ভিডিওটা দিয়ে দেই, তাইলে কিন্তু দেখবেন যে আমার এই যে ভিডিওটা বসে গেল। আচ্ছা, বসে যাওয়ার পর আমি যদি এটাকে একটু পাবলিশ দেই,
পাবলিশ দিয়ে যদি একটু ধরেন যে একটু জিনিসটাকে একটু ভিউ করি, দেখি ভিউটা কেমন, আমার জিনিসটা কেমন হয়েছে। এই যে দেখেন আমার ইউটিউবের ভিডিওটা বসেছে, কিন্তু যেটা হচ্ছে এটার উপরে গ্যাপটা নাই, একটু আমাকে এখানে একটু গ্যাপ ক্রিয়েট করতে হবে। সো আমি যেটা করব, এটা এসে এই ভিডিও সেকশনটাতে এসে এখানে একটু আমি প্যাডিংয়ে চলে যাব। হ্যাঁ, প্যাডিংয়ে গিয়ে আমি একটু টপে একটু প্যাডিং দিব। প্যাডিং মানে হচ্ছে কি কতটুকু আসলে গ্যাপ ক্রিয়েট হবে। আপনি চাইলে যদি টপ থেকে গ্যাপ ক্রিয়েট করতে চান, তাহলে আপনি প্যাডিং মিনস দ্য গ্যাপ, দুইটা এলিমেন্টের মধ্যে কত গ্যাপ ক্রিয়েট হচ্ছে। আপনি চাইলে এখানে টপ থেকে একটু প্যাডিং দিয়ে দিতে পারেন। আপনি যদি লেফট অ্যান্ড রাইটেও চান, যে না আমি লেফট অ্যান্ড রাইটে ধরেন যে আমি এখান থেকে 10 করে আমি প্যাডিং দিয়ে দিব। সো লেফট রাইটে আপনি চাইলে 10 এভাবে প্যাডিং দিয়ে দিতে পারেন। দিয়ে আপনি যদি এখন যদি পাবলিশ করি, আমরা একটু দেখি কেমন হচ্ছে। সো দেখুন এই যে আপনার এই ভিডিওটা একটা চলে আসছে। কিন্তু এখন আমাকে আরেকটু যেটা করতে হবে, এই যে আমার যে টপ যেই সেকশনটা, এই টপ সেকশনটাতে আমরা একটু টপে একটু প্যাডিং দিয়ে দিব। সো টপে একটু প্যাডিং থাকুক। আচ্ছা দাঁড়ান, আচ্ছা সো আমাদের এই জিনিসটা রইলো। এখন আমরা যদি চাই যে না এটার উপরে আমরা হচ্ছে কি আরেকটা এলিমেন্ট আমরা অ্যাড করব, একটু আমরা হচ্ছে কি গ্যাপ দিতে চাই, সেক্ষেত্রে সিম্পলি আমরা জাস্ট একটা এলিমেন্ট অ্যাড করে এখান থেকে হচ্ছে কি দেখবেন আপনাদের এই অ্যাড করার অপশন আছে, এখানে হচ্ছে কি ডিভাইডার নামে একটা অপশন আছে। সো আপনি যদি ডিভাইডারটা অ্যাড করে দেন, তাহলে একটা ছোট একটা গ্যাপ এখানে আসলে ক্রিয়েট হবে। সো এবং এই ডিভাইডারটা আপনারা হচ্ছে কি কত সাইজের হবে, এই সাইজটাও আপনারা চাইলে এখান থেকে অ্যাড করতে পারেন। সো আমরা যদি ডিভাইডারটা দেখি, যে দেখেন ডিভাইডার একটা কিন্তু এখানে অ্যাড হয়েছে। সো এখানে আপনারা যদি ডিভাইডারের হাইট দিতে চান, কত কত হাইটের ডিভাইডার দিবেন সেটা আপনারা চাইলে দিতে পারেন। সো এখান থেকে আপনারা একটা ডিভাইডার দিয়ে দিলেন। সো দিয়ে দেখেন এখানে গ্যাপ, ডিভাইডারের গ্যাপটা কত হবে সেটা দিয়ে দিতে পারেন। সো দিয়ে আমরা যদি এখন এটাকে একটু পাবলিশ করি, দেখেন পাবলিশ করলে যে আমার উপরে একটা গ্যাপ কিন্তু ক্রিয়েট হয়েছে। ওকে ফাইন, আমার টাইটেল হয়ে গেল, আমার একটা ভিডিও অ্যাড করা হয়ে গেল। এরপরে আমরা যেটা করব, দেখেন এখানে ওনারা দুইটা ছবি অ্যাড করেছে, নর্মাল মোজাইকের ফিল্টার আর একটা হচ্ছে নর্মাল ইটের গুঁড়ার ফিল্টার। সো আচ্ছা, সো দেখেন আমাদের এরপরে কি, এরপর হচ্ছে কি দুইটা ফিল্টার আমাদেরকে পাশাপাশি রাখতে হবে, রাইট। সো এখন আমরা এখান থেকে যেটা করব, প্লাসে যাব, প্লাসে দেওয়ার পরে আবার প্লাসে দিব, ফ্লেক্স বক্সে দিব। দেখেন আমার স্ট্রাকচারটা কি দুটা, তার মানে আমাকে এইটা আমি সিলেক্ট করব। করার পরে দেখেন আমি যেটা করব, আমি এই ছবিগুলো একটু ডাউনলোড করি, ছবিগুলো হচ্ছে কি দুইটা ডাউনলোড করে ফেলি। সো ধরেন এটা একটা ছবি, এইটা একটা ছবি, ঠিক আছে। সো এই দুইটা ছবি আমি ডাউনলোড করে ফেললাম। ডাউনলোড করে আমরা এখানে যেটা করব, প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে আমরা ইমেজের বক্সটা বসাবো। আবার এর পরেরটাতেও এসে আমরা হচ্ছে কি যেটা করব, এই পরেরটাতে গিয়েও আমরা এই পরেরটাতে এসেও আমরা হচ্ছে কি এখানে একটা ইমেজ অ্যাড করব। ওকে আচ্ছা, আমরা ব্যাকে যাব, যাওয়ার পরে এই ইমেজে এসে আমরা হচ্ছে কি ইমেজটাতে আপলোড করব। এই ইমেজ চুজ ইমেজে দিব, দিয়ে আপলোড ফাইলে দিব। ধরেন যে আমার এইটা একটা ইমেজ থাকলো, আর এখানে হচ্ছে কি আমি আরেকটা ইমেজ দিব, এখানে গিয়ে আমি আরেকটা চুজ ইমেজ দিলাম, আপলোড ইমেজে গেলাম, যাওয়ার পরে আমরা হচ্ছে গিয়ে ধরেন এই ইমেজটা আমরা দিয়ে দিব, ঠিক আছে। সো আমার দুইটা ইমেজ দেওয়া হয়ে গেল। এখন ইমেজটা দেখেন সাইজটাকে আমার তো আরেকটু বড় করতে হবে। সো আমি যেটা করি, এই ইমেজের সাইজটা আরেকটু বড় করার চেষ্টা করি। আচ্ছা, এখান থেকে আমরা চাইলে দেখি তারা কত বড় করেছে, তাদেরটা আরেকটু বড়। আচ্ছা, আমরা এখান থেকে এই যে এইভাবে করে এই ওয়াইড সিলেক্ট করে আমরা হচ্ছে কি এটা বড় করতে পারবো। সো এখান থেকে আমরা হচ্ছে কি এটার ওয়াইডটাও আমরা সিলেক্ট করে ফেলি, সিলেক্ট করে লেট আস চুজ দিস ইমেজ অ্যান্ড আমরা এটার ওয়াইডটাও আমরা বাড়িয়ে ফেলি। হ্যাঁ, সো দুইটা থাকলো। আচ্ছা, থাকার পরে দেখেন আমাকে উপরে একটা, এই যে দেখেন এখানে কি একটা প্যারাগ্রাফের মতো আছে, রাইট। সো আমাকে সিম্পলি যেটা করতে হবে, আবার এখানে চলে আসবো, এসে কন্টেনারে এসে আমরা হচ্ছে একটা, সো আমরা কন্টেনারের ভিতরে যেটা করব, এলিমেন্টে এসে আবার আরেকটা হচ্ছে কি আমরা এটার ভিতরেই একটা কন্টেনার আসলে ক্রিয়েট করব। সেম গোজ ফর দিস ওয়ান, এই কন্টেনারের ভিতরে গিয়ে আমরা এখানে আরেকটা হচ্ছে গিয়ে কন্টেনার অ্যাড করব। সো দুইটা কন্টেনার অ্যাড করে এরপর আমরা যেটা করব, যে এই যে কন্টেনারের ভিতরে কন্টেনার, এটাকে দিব হচ্ছে কি টাইটেল, ঠিক আছে, এটার নামটা দিব হচ্ছে কি টাইটেল। দিয়ে এরপর আমরা যেটা করব, আমরা এখানে হচ্ছে কি একটা হেডিং বসাবো, এখানেও আমরা হচ্ছে কি একটা হেডিং বসাবো, ঠিক আছে। সো দুইটা হেডিং, এখন আমরা এখানে হচ্ছে কি আমাদের নামটা দিব, তাহলে যেটা হবে আমার সাইজের যে প্রবলেমটা হচ্ছে, এই সাইজের প্রবলেমটা হবে না। সো আমরা এখানে চলে আসলাম, গিয়ে আমরা হচ্ছে কি হেডিংটাতে হচ্ছে কি দিয়ে দেই। আচ্ছা আচ্ছা, সো আমরা এটা এখানে,
আচ্ছা প্রিমিয়াম মোজাইকের, আরেকটা হচ্ছে কি আমার নর্মাল ইটার, ঠিক আছে। সো এগুলো আমরা হচ্ছে কি কপি করি, কপি করে হচ্ছে কি এটাতে আসি, এসে এখানে আবার যাব, গিয়ে হচ্ছে কি নর্মাল ইটার। আচ্ছা এখন আমরা যেটা করব, এটার যে হেডিং যে পার্টটা, এই হেডারটার সাইজটা আমরা ছোট করব। সাইজটা আমরা দিব হচ্ছে কি টাইপোগ্রাফিতে দিব হচ্ছে কি 32, ঠিক আছে 32। আবার আমরা এইটাতেও যাব, আমরা এরপর যেটা করব, এটার স্টাইলটা কপি করব, কপি স্টাইল করে আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করলে এটা হচ্ছে গিয়ে 32 হয়ে গেল। আচ্ছা এখন আমরা যেটা করব, এটার পিছে একটা, যেহেতু আমাদের হচ্ছে গিয়ে হেডারের একটা কন্টেনার আছে, আমরা এই কন্টেনারটার পিছে টাইটেলেরটা যেটা, এটার পিছে হচ্ছে গিয়ে আমরা এখন একটু কাজ করব। সো এখন আমরা এখান থেকে অ্যাডভান্সে আসি, স্টাইলে আসি, স্টাইলে এসে আমরা হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ডে যাব। ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমরা হচ্ছে গিয়ে একটা ব্যাকগ্রাউন্ডের একটা ক্লাসিক্যাল একটা কালার দিয়ে দিব। সো কালারটা চুজ করি আমরা, এখান থেকে কি কালার দিব, আমরা হচ্ছে গিয়ে এই কালারটা দিব। আচ্ছা কালারটা চুজ হচ্ছে না, আমরা একটু এখান থেকেই ম্যানুয়ালি চুজ করে নেই। সো আমরা হচ্ছে গিয়ে এই কালারটা দিয়ে দেই, ঠিক আছে। আচ্ছা গেল, দেওয়ার পরে আমরা যেটা করব, আমরা সেম এটাতেও চলে আসব, এটাতেও এসে আমরা হচ্ছে গিয়ে সিমিলার একটা কালার দিয়ে দিব। সো ব্যাকগ্রাউন্ড এখান থেকে ক্লাসিকে গেলাম আমরা, গিয়ে হচ্ছে গিয়ে কালারটা চুজ করে নেই, হ্যাঁ সিমিলার একটা কালার আমরা দিয়ে দিব। আচ্ছা দেওয়ার পরে আমরা যেটা করব, এই কন্টেনারে এসে আমাদের যে হেডারটার হচ্ছে স্টাইলটা হচ্ছে গিয়ে মিডল অ্যালাইনমেন্টে থাকবে, এটাও হচ্ছে গিয়ে হেডারটা থাকবে হচ্ছে গিয়ে মিডল অ্যালাইনমেন্টে, ওকে। আচ্ছা এরপর আমরা যেটা করব, এই টাইটেলের যে বক্সটা, এই বক্সটার হচ্ছে গিয়ে বর্ডারটাকে একটু আমরা হচ্ছে গিয়ে রেডিয়াস বাড়ায় দিব, যাতে হচ্ছে জিনিসটা দেখতে এরকম লাগে। 22 দিয়ে দিব, 20 দিয়ে দিব প্রত্যেকটাতে সেম। এরপর এটারও এসে এটারও হচ্ছে গিয়ে বর্ডারে আমরা হচ্ছে গিয়ে রেডিয়াস দিয়ে দিব হচ্ছে গিয়ে 20, ঠিক আছে। সো 20 থাকুক। এরপর দেখেন টেক্সটের যে কালারটা আমি চেঞ্জ করে দিব, টাইপোগ্রাফির কালারটা হয়ে যাবে হচ্ছে গিয়ে সাদা, এটাও দিয়ে দিব হচ্ছে গিয়ে সাদা। আচ্ছা দেওয়ার পরে আমরা যেটা করব, এই হেডিংয়ের ফন্ট ইয়ার সাইজটা আরেকটু আমরা ছোট করব। আচ্ছা ছোট বলতে আমরা হচ্ছে গিয়ে এইটুক 28 থাকুক। এই সেম এটাও আমরা হচ্ছে কি হেডারটা হচ্ছে কি হেডার সাইজটা আমরা করে দেই হচ্ছে 28। আচ্ছা এটা 31 থাকুক, ঠিক আছে, ওকে ফাইন। সো আমাদের এখন যদি আমরা একটু দেখি দেখতে কেমন লাগছে আমাদের জিনিসটা দেখতে, দেখেন এখন আরেকটু কিন্তু বেটার লাগছে। এই যে দেখেন প্রিমিয়াম মোজাইকের পাথরের ওয়াটার নর্মাল ওয়াটার। আচ্ছা এখন দেখেন এটার চারপাশে একটু লেখাটা ফেটে গিয়েছে, বের হয়ে গিয়েছে। সো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানে চলে আসতে হবে, এসে আমাদেরকে একটু মার্জিন দিয়ে দিতে হবে। সেম আমরা এটাতেও চলে যাব, গিয়ে আমরা অ্যাডভান্সে চলে যাব, গিয়ে হচ্ছে কি একটু আমরা মার্জিন দিয়ে দিব। মার্জিন দিয়ে দিলে আর জিনিসটা আপনার অত বড় লাগবে না, ওকে। সো এখন আমাদের হচ্ছে গিয়ে ছবি দুইটা অ্যাড করা ডান। এখন দেখেন এই ছবিটার সাইজটা একটু ডিফারেন্ট হয়ে গেছে। সো আমরা যেটা করবো, এই দুইটা ছবির সাইজ একটু সমান করে নিব। আমরা যেটা করবো, এটা কপি করব, করে হচ্ছে কি এখানে আমরা স্টাইলটা পেস্ট স্টাইল করে দিব। আচ্ছা সো এটা আরেকটু টাইম ঘাটাঘাটি করলে জিনিসটা সোজা করা যাবে। সো এখন এটা আমি আপাতত আর টাইম নষ্ট করছি না। এরপরে দেখেন আপনার যে অর্ডার করতে চাই, এই অর্ডার করতে চাই বাটনটা আমরা এখানে অ্যাড করব। সো এইখানে আমরা আরেকটা নতুন সেকশন অ্যাড করি। নতুন সেকশনে আমরা হচ্ছে একটা কন্টেনার দেই। কন্টেনারের ভিতরে আমরা যেটা দিব হচ্ছে কি অ্যাড এলিমেন্টসের মধ্যে দিব হচ্ছে কি আমরা বাটন, ঠিক আছে। সো বাটনের নামটা কি, বাটনের নামটা হচ্ছে অর্ডার করতে চাই। সো আমরা অর্ডার করতে চাইটা দিলাম, দেওয়ার পরে হচ্ছে কি আমরা এই বাটনটা সিলেক্ট করব। বাটনটা সিলেক্ট করে আমরা হচ্ছে এখানে টেক্সট যে অর্ডার করতে চাই দিয়ে আমরা এটা আমরা বসাবো কোথায়, এটাকে তো আমরা রাখবো হচ্ছে একদম মাঝখানে। সো আমরা এটা স্টাইলে চলে যাই, গিয়ে হচ্ছে একদম সেন্টারে করে দেই। সেন্টারে গিয়ে আমরা হচ্ছে কি এই পুরো জিনিসটাকে একটু বড় করব। সো বড় করার জন্য আমরা যদি টাইপোগ্রাফিটা বড় করি, টাইপোগ্রাফিটা বড় করলেই আসলে আমার এই জিনিসটা বড় হয়ে যাবে। এবং আমি এটার উপরে একটু স্পেস চাই দেখে আমি যেটা করবো, আমি এটা একটু মার্জিন উপরে একটু টপ মার্জিন অ্যাড করে দিব। হ্যাঁ আমি এটার উপরে একটু স্পেস চাই, অর্ডার করতে চাই। আচ্ছা এরপর এটা সিলেক্ট করলাম, অর্ডার করতে চাই। আর বাটনটা সব বাটন যেহেতু আমার হচ্ছে কি সবুজ, তো আমি এটা কেন থাকবে হচ্ছে কি নীল, সব এটাও যাবে সবুজ হয়ে। তো আমরা এখান থেকে যাই, গিয়ে হচ্ছে গিয়ে সবুজ সিলেক্ট করে দিই। আচ্ছা সবুজটা কোনো একটা কারণে আমার এখানে সিলেক্ট হচ্ছে না। সো আমরা সিম্পলি যেটা করি, আবার একটু ম্যানুয়ালি জিনিসটাকে সবুজ করে দিই। আচ্ছা আমরা এই সবুজ কালারের কোডটা হচ্ছে গিয়ে রেখে দেই, আমরা পরে হচ্ছে গিয়ে কোডটা ইউজ করব। কোনো একটা কারণে আমার কালার পিকারটা কাজ করছে না। সো আমরা এই অর্ডার নাও বাটনটাতে চলে যাব। বাটনটাতে এসে হচ্ছে গিয়ে আবার আমরা যাব এখানে বাটনের যে কালারটা আছে, কালারের এখানে গিয়ে আমরা যে কালারটা চুজ করেছি ওই কালারটা আমরা দিয়ে দিব। আচ্ছা অর্ডার করতে চাওয়ার সাথে সাথে হচ্ছে গিয়ে আপনার এই যেই পেজটা, এই চেকআউট পেজটা চলে আসবে। সো আসার পরে আমরা যেটা করব, আমরা এই এতগুলো আপনারা নিজের মতো করে হচ্ছে গিয়ে এডিট করে নেবেন, বা আমি পুরোটা জিনিস আসলে দেখালাম না, যথেষ্ট ভিডিওটা বড় হয়ে গেছে। সো আমরা এখান থেকে যেটা করব, এই সিম্পলি এখানে এসে আমরা হচ্ছে একটা টাইটেল অ্যাড করে দিব।
নিচের কোয়ালিটির ফিল্টার নিতে সিলেক্ট করুন, আমরা এটা দিয়ে দিলাম, দিয়ে আমাদের এই জিনিসটার দরকার নাই, আচ্ছা দিয়ে গেলাম। আচ্ছা এরপরে যেটা চাই আমরা এটার চারপাশে ধরেন যদি আমরা সবুজ করতে চাই, সিম্পলি যেটা করতে হবে আমরা এই যেই কন্টেনারটা আছে এই পুরো কন্টেনারটাকেই আমরা হচ্ছে এবার কালো করে লাল মানে কালার করে দেই। সো সিম্পলি এটাকে আমরা হচ্ছে পুরো জিনিসটাকেই সবুজ করে দিব। আচ্ছা সো এই জিনিসটা পুরোটাই এই নিচের পার্টটুক পুরোটাই সবুজ থাকুক। সবুজ থাকার পর আমরা জাস্ট এই যে টেক্সট কালারটা হচ্ছে কি আমরা যেটা করি টেক্সট কালারটা সাদা করে দেই, ঠিক আছে। আচ্ছা এরপর আমরা যেটা করব এখানে একটু স্টাইল করি, এটা আমরা সিলেক্ট করে হচ্ছে কি এখান থেকে শেপ ডিভাইডারে যাব, গিয়ে টপে গিয়ে আমরা এখানে একটু কাজ করি, দেখি একটু সুন্দর করা যায় কিনা। ওয়েভ ব্রাশ, হ্যাঁ নিচের কোয়ালিটির ফিল্টার দিতে চেষ্টা করো, খুবই সুন্দর লাগছে কিন্তু, রাইট। আচ্ছা দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে গিয়ে পাবলিশ করে দিলাম। পাবলিশ করে এখন যদি আমি একটু পুরো পেজটা দেখি, আয়রন মুক্ত পানি পান করুন, অর্ডার করতে চাই, নিতে চান নিয়ে দেখেন এখানে জাস্ট দিয়ে প্লেস অর্ডার দিয়ে দিবে। আচ্ছা এই যে এখন একটা জিনিস দেখেন, অনেক সময় যে অর্ডার করতে চাইলেই আপনার যদি এই যে পেজটা চেকআউট পেজটা চলে আসতে চান, তাহলে যেটা করতে হবে আপনাকে অর্ডার করতে চাই এখানে আপনাকে সিলেক্ট করতে হবে, করে আপনাকে দেখেন এই কন্টেন্টের এখানে লিঙ্ক আছে, লিঙ্কটা জাস্ট আপনি অর্ডার একটা যে কোনো একটা নাম দিবেন, হ্যাঁ নাম দিয়ে আপনার যে চেকআউট পেজের যে কন্টেনারটা, এই যে যেমন ধরেন এটা আপনার চেকআউট পেজের কন্টেনার, রাইট, দিস ইজ ইয়োর চেকআউট পেজ। সো এখানে আপনাকে যেটা করতে হবে, এখানে এসে যে দেখেন এখানে একটা সিএসএস আইডি নামে সিএসএস ক্লাসেস নামে একটা সিএসএস আইডি নামে একটা অপশন আছে, এখানে আপনাকে দিয়ে দিতে হবে অর্ডার, অর্থাৎ আপনি উপরে যেটা লিঙ্ক করেছেন সেটাই আপনি যদি এখানে দিয়ে দেন, তাহলে যেটা হবে যেহেতু আপনি এখানে দেখেন একটা লিঙ্কে দিয়েছেন অর্ডার, আর এখানে আপনি এই কন্টেনারটাতে সিএসএস আইডি দিয়েছেন হচ্ছে গিয়ে অর্ডার। সো এখন কেউ যদি আপনার নিচে ধরেন যে এখান থেকে অর্ডার করতে চাই, ক্লিক করলে অটোমেটিক্যালি সে পেজের যেখানেই থাকুক না কেন সেই অপশনটাতে চলে আসবে। আচ্ছা এরপর আমরা যেটা করব, এই সিম্পল জিনিসটাকে আমরা আরেকটু হচ্ছে গিয়ে স্টাইল করি, স্টাইল করে এটাকে আমরা হচ্ছে গিয়ে একটু বর্ডারে যাব, বর্ডারে একটু বর্ডার রেডিয়াস দিব, একটু রেডিয়াস দিলে জিনিসটা হচ্ছে সুন্দর লাগবে। সো এরপর আমরা যদি পাবলিশ করে দেই, এই যে পাবলিশ করে দিলে এই হয়ে গেল আপনার একটা ওয়ান পেজ ল্যান্ডিং পেজ। আচ্ছা এরপর আপনারা চাইলে যেটা করতে পারেন, এরকম আপনারা হচ্ছে কি এই তো পাবলিশ তো করলেনই, এখন আপনারা হচ্ছে কি এইখানে এসে এই যে এখানে এসে আপনারা এইটাকে এই জিনিসটাকে টেমপ্লেটটাকে সেভ অ্যাজ টেমপ্লেট করে দিতে পারেন, যেমন ফিল্টার করে যদি সেভ করে দেন আপনার এই ফিল্টারটা দেখেন, এই যে দেখেন প্রিভিউ যদি করেন ফিল্টারটা হয়ে গেল। এবং আমি যদি আপনাদেরকে ধরেন এই জিনিসটা ডাউনলোড করে এখান থেকে এক্সপোর্ট করা যায়, এক্সপোর্ট করে আপনার সাথে যদি আমি এই ফাইলটা শেয়ার করে দেই, এই ফাইলটা শেয়ার করে দিলে আপনারা পরবর্তীতে জাস্ট ওয়ান ক্লিকে এই ল্যান্ডিং পেজটা ইম্পোর্ট করে ফেলতে পারবেন। সো আমি যদি একটু দেখাই যে আপনারা যারা আমার পেইড স্টুডেন্ট হবে তাদের জন্য ল্যান্ডিং পেজে যে টেমপ্লেটগুলো আছে সেগুলো কিভাবে ইউজ করবেন। সো ধরেন আপনারা হচ্ছে কি আবার আমি একটু পোস্টে চলে আসি, সো ধরেন আপনি এখানে আছেন, হ্যাঁ ধরেন আপনি একটা নতুন একটা ল্যান্ডিং পেজে যদি যান, ধরেন যে আপনারা গেলেন যে কিভাবে আমার সেট করা ফানেলগুলো বা টেমপ্লেটগুলো ইউজ করবেন জাস্ট ওয়ান ক্লিকে, আপনারা সিম্পলি এখানে আসবেন, এসে আপনাকে যেটা করতে হবে আপনি একটা ক্রিয়েট এ নিউ ফানেলে এসে আবার একটা আপনাকে নিউ ফানেল ক্রিয়েট করতে হবে। সো ধরেন আমি একটা নিউ ফানেল দিলাম, সো র্যান্ডমলি এখান থেকে আপনারা দিতে পারেন, অথবা যেটা করতে পারেন হচ্ছে আপনারা সিম্পলি যেটা করবেন এখান থেকে হচ্ছে কি একটা ফানেল আগের যেরকম চুজ করেছি এরকম একটা ফানেল আপনারা হচ্ছে আগে চুজ করে নেবেন, নিয়ে ইম্পোর্ট ফানেলে দিয়ে দিবেন। সো ইম্পোর্ট ফানেলে দিয়ে এরপরে যেটা করবেন আপনারা যে একটু আগে কি করলাম সব কিছু একদম শুরু থেকে স্ক্র্যাচ থেকে ক্রিয়েট করেছি, রাইট। সো এখন আপনাকে আর স্ক্র্যাচ থেকে ক্রিয়েট করা লাগবে না, আপনি এখানে প্রোডাক্টটা সেট করবেন, প্রোডাক্টটা সেট করে চলে যাবেন আপনার ওই পেজটাতে। সো ওই পেজটাতে এসে আপনারা যদি জাস্ট এখান থেকে বাকি পুরান যা কিছু আছে এই পুরান জিনিসগুলো এগুলো যদি সব হচ্ছে কি রিমুভ করে দেন, এখান থেকে এগুলো যা আছে সব রিমুভ করে দিবেন, কন্টেনার এগুলো একটাও থাকবে না, ঠিক আছে, সব রিমুভ করে দেন, সব রিমুভ করে দেন, সব রিমুভ করে দেন, সব রিমুভ করে দেন, এটাও রিমুভ করে দেন, এটাও রিমুভ করেন। আচ্ছা ওইটা রিমুভ করা যাবে না, আমার হচ্ছে গিয়ে পেজটা থাকবে, ওয়েট, আচ্ছা আমার এই কার্ডটা থাকবে, হ্যাঁ। এরপরে সিম্পলি আপনারা যেটা করবেন এই যে প্লাস বাটনে এসে এখান থেকে হচ্ছে গিয়ে টেমপ্লেটে যাবেন, যার পরে এই যে আপলোড, সো আপলোড টেমপ্লেটে গেলে আপনারা হচ্ছে আপনারা হচ্ছে গিয়ে মাই টেমপ্লেটসে যাবেন, গিয়ে এখান থেকে আপলোডে দিবেন, আপলোডে দেওয়ার পরে যে আপনাদেরকে আমি যে টেমপ্লেটের ল্যান্ডিং পেজের ফাইলগুলো দিব এখান থেকে আপনারা যে কোনো একটা যদি ইউজ করেন, ধরেন আমি এখান থেকে পার্টিকুলার একটা যদি ইউজ করে যদি আমি যখন কন্টিনিউ দিব, কন্টিনিউতে দিলে দেখবেন যে আমার হচ্ছে গিয়ে এই যে আমি এখন এটা প্রিভিউ করলে দেখেন আমার এরকম একটা ল্যান্ডিং পেজ
মিল্কশেক, বাদামের মিল্কশেক, একটা ল্যান্ডিং পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেল। সো আমি এটা একটু ইনসার্ট দিই, দেখেন ইনসার্ট দিলে কেমন লাগছে, জিনিসটা ইনসার্ট হোক, টাইম লাগবে একটু। এই যে দেখেন আপনার ল্যান্ডিং পেজ কিন্তু একটা ক্রিয়েট হয়ে গেল। এখানে জাস্ট আপনাকে এই ছবি চেঞ্জ করতে হবে, ছবি এডিট করতে হবে, এরকম হচ্ছে গিয়ে জিনিসপত্র বসাতে হবে, কাস্টমারের রিভিউ দিতে হবে, দিলেই কিন্তু আপনার ল্যান্ডিং পেজটা জাস্ট ওয়ান ক্লিক, জাস্ট এরপর আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে চেঞ্জ করে নেবেন। সো এভাবেই চাইলে আপনারা ওয়ান ক্লিকে আপনাদের ল্যান্ডিং পেজগুলো ইম্পোর্ট করে ফেলতে পারেন। আচ্ছা, এখন আমরা আমাদের যে ল্যান্ডিং পেজটা বানিয়েছি সেই ল্যান্ডিং পেজটা যদি একটু দেখি, তো চলুন আমরা আমাদের ল্যান্ডিং পেজ যেটা বানিয়েছি সেই ল্যান্ডিং পেজটা দেখি। এবং আমরা যে মাস্টার ক্রাফটের যে ডিজিটালের যে ওয়েবসাইটটা, আমরা যদি ওই ওয়েবসাইটে আসি তাহলে কি আমার এই ল্যান্ডিং পেজটা কি ডিরেক্টলি দেখাচ্ছে কিনা। সো আমরা এখন যদি মাস্টার ক্রাফটে যাই, আমরা গেলে দেখতে পারবো যে আসলে এখন আমাদের এই যে ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করেছি হোম পেজে ঢুকলেই সেটা দেখাচ্ছে না। সেটা কিভাবে করব, সেটা করার জন্য এগেইন আপনাকে যেটা করতে হবে, এই যে দেখেন আমাকে কিন্তু দেখাচ্ছে না। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, সেটিংসে আসতে হবে, রিডিংসে যেতে হবে, দেওয়ার পরে আপনাদের এই যে স্ট্যাটিক পেজ, এখান থেকে আপনারা যেই পেজটা মাত্র চুজ করেছেন, আমরা যেটা ক্রিয়েট করেছি, সো কোন পেজটা চুজ করেছি আমরা একটু আগে দেখি যে দুটা পেজ আছে আমার। সো দুইটা পেজে কোন নামটা যে দিছি দুটো সেম নামই ছিল। সো আমরা আবার একটু ফানেলে চলে যাই। ফানেলে গিয়ে আমরা হচ্ছে গিয়ে একটা রাখবো এবং একটা আমরা ডিলিট করে দিব। আচ্ছা, এটা আমরা ডিলিট করে দেই, ট্র্যাশ, এটা আমাদের লাগবে না। আচ্ছা, ল্যান্ডিং পেজ 1, হ্যাঁ। সো ল্যান্ডিং পেজ 1, এটার আমরা নামটা কি দিয়েছি, নামটা হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং গাইড। এটার আমরা নামটা একটু চেঞ্জ করি, এটা হচ্ছে ফিল্টার দেই, ফিল্টার ল্যান্ডিং পেজ। আচ্ছা, দিয়ে আমরা সেভ করে দিলাম। সেভ করার পরে এখন আমরা যখন হচ্ছে কি আমাদের আবার সেই সেটিংসে যাব, সেটিংসে গিয়ে রিডিংসে আসবো, রিডিংস থেকে আমরা যখন এখান থেকে হোম পেজ না দিয়ে আমরা হচ্ছে কি যে ফিল্টার ল্যান্ডিং পেজ দিব, দিয়ে সেভ চেঞ্জেস দেই। সেভ চেঞ্জেস দেওয়ার পরে এখন আমি যদি মাস্টার ক্রাফট ডিজিটালে আসি, তাহলে দেখবেন আমার টাডা, আমাদের ল্যান্ডিং পেজ, ওয়ান ক্লিক ল্যান্ডিং পেজ চলে এসেছে। এখন যদি একটু আমরা আমাদের ল্যান্ডিং পেজটা দেখি, সো ল্যান্ডিং পেজটা দেখলে দেখতে পারবো যে এখানে আসলে আমাদের কোনো পেমেন্ট মেথড অ্যাড করা নেই, আমাদের হচ্ছে কি কোনো শিপিং চার্জ দেওয়া নেই। সো ভিডিওর এই পর্বে এই সেকশানে আমাদেরকে একটা পেমেন্ট মেথড অ্যাড করতে হবে এবং আমাদের শিপিং মেথড অর্থাৎ ডেলিভারি চার্জ সেগুলো অ্যাড করব। আমরা ক্যাশ অন ডেলিভারিতে পেমেন্ট নিব, আমরা বিকাশ, রকেট, নগদের মাধ্যমে পেমেন্ট নিব। তো সেগুলো কিভাবে করব সেটা আগে আমরা দেখব। সো আমরা যদি একটু টেস্ট করি, ধরেন এখান থেকে যদি একটা অর্ডার প্লেস করি, আমরা তো আসলে প্লেস অর্ডার করতে পারবো না, কারণ আমাদের এখানে কোনো ইনভ্যালিড পেমেন্ট মেথড, আমাদের আসলে কোনো পেমেন্ট মেথডই নেই। সো আমরা যেটা করব, আমরা এগেইন আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটাতে চলে যাব, গিয়ে আমরা যদি কমার্সে চলে আসি, কমার্স থেকে আমরা যেটা করব, এখানে আমাদেরকে একটা পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, হ্যাঁ। সো আমরা এখান থেকে সেটিংসে চলে যাই, আমাদের এইসব দরকার নেই। সো আমরা পেমেন্টে চলে যাব, পেমেন্টে গিয়ে আমরা এখান থেকে যেটা করব, পেমেন্ট অপশনটা আসুক, পেমেন্ট অপশনটা আসলে আমরা এখান থেকে ক্যাশ অন ডেলিভারিটাতে হচ্ছে গিয়ে টিক মার্ক দিব। এরপরে আমরা যেটা করব, ক্যাশ অন ডেলিভারিটা এখন যদি আমরা সেভ সেটিংস করি, এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। সো এখন যদি একটু আমরা এখানে আসি, আসলে দেখতে পারবো যে আমরা এখানে কিন্তু এই যে ক্যাশ অন ডেলিভারির একটা অপশন আসছে, ঠিক আছে। কিন্তু ক্যাশ অন ডেলিভারি অপশনে ক্যাশ অন ডেলিভারির চার্জ কত, চার্জটা কিন্তু আমার এখানে দেখাচ্ছে না। সো আমি কী করবো, আমি আবার শিপিংয়ে চলে আসবো। সো শিপিং থেকে আমরা যেটা করব, আমাদেরকে একটা শিপিং জোন ক্রিয়েট করতে হবে। সো আমরা একটা শিপিং জোন ক্রিয়েট করি, শিপিং জোনটা দেই হচ্ছে গিয়ে বাংলাদেশ, ঠিক আছে। আচ্ছা, বাংলাদেশ দিয়ে আমরা এটাকে সেভ সেটিংস করে দেই, করে আমরা যেটা করব, এটাকে অ্যাড শিপিং মেথড দিব। সো শিপিং মেথড হচ্ছে কি আমার ফ্ল্যাট রেট। সো আমি তো হচ্ছে একটা পার্টিকুলার একটা ফ্ল্যাট রেটে দিব, দিয়ে আমি হচ্ছে কি কন্টিনিউ দিব, দিয়ে আমার হচ্ছে গিয়ে এই শিপিং মেথডটার নাম হচ্ছে ধরেন ইনসাইড ঢাকা। আমার এইটার খরচ দিলাম আমি 60 টাকা, দিয়ে আমি ক্রিয়েট অ্যান্ড সেভ করে দিলাম। দিয়ে আমি আরেকটা শিপিং মেথড দিব, এটা হচ্ছে ফ্ল্যাট রেট, আমি কন্টিনিউতে দিলাম। তারপরে এটার নাম দিব হচ্ছে কি ধরেন আমি আউটসাইড ঢাকা। আউটসাইড ঢাকা কত শিপিং চার্জ আপনারাও ভালো জানেন, 120 টাকা, ঠিক আছে। দিয়ে সেভ চেঞ্জেস হয়ে গেল। সো এখন যদি আমি আমার পেজটা আবার রিফ্রেশ দেই, দেখেন এখানে ইনসাইড ঢাকা 60 টাকা একটা ডেলিভারি চার্জ, আউটসাইড ঢাকার আছে 120 টাকা। সো কাস্টমার যেটা সিলেক্ট করবে সে কিন্তু সেটা সিলেক্ট করতে পারবে। আচ্ছা, সো এখন আবার দেখেন যে আমি এখানে শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারি আছে, আমি যদি বিকাশ, নগদ, রকেট অ্যাড করতে চাই তাহলে কি করব। সো আমরা আবার যেটা করব, এখান থেকে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে পেমেন্টসে আসবো। সো পেমেন্টসে দেখেন এখন কিন্তু আমাদের শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারি আছে, এবং শিপিংয়ে যদি যাই, শিপিংয়ে আমাদের শিপিংটা প্রপারলি অ্যাড করা আছে বাংলাদেশে হচ্ছে গিয়ে আমাদের অ্যাড্রেস দুটো অ্যাড করা। তো আমরা এখানে যদি এডিটে যাই, দেখি এখান থেকে আর কোনো কিছু চেঞ্জ করার কি আছে কি না।
সো কোনো কিছু আসলে এখানে চেঞ্জ করার নেই, কোনো কিছু চেঞ্জ করার নেই এবং চেঞ্জ করার দরকারও নেই। শিপিং সেটিংসেও আসলে যা আছে তাই অ্যাজ ইট ইজ থাকবে। আচ্ছা, সো যেহেতু আমরা এখন বিকাশের মাধ্যমে পেমেন্ট নিতে চাই, সো আমাদেরকে একটা প্লাগইন আসলে অ্যাড করতে হবে। আমরা এখান থেকে যেটা করব, প্লাগইনসে চলে যাব, যে প্লাগইনসে চলে যাব। প্লাগইনসে গিয়ে এখানে আমরা হচ্ছে গিয়ে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব। সো অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করার পরে এখানে আমরা যদি বিকাশ লিখে সার্চ করি, বিকাশ লিখে সার্চ করলে হচ্ছে কি আপনার এই যে এই একটা কোম্পানি আছে, কি নেট জানি, একটু লোড হোক, সফটেক, ঠিক আছে, এই সফটেক আইটি। সো এদেরটা আমরা হচ্ছে কি ইনস্টল করে দিব, ঠিক আছে। সো ওদেরটা যদি আমি ইনস্টল করে ফেলি, সো ইনস্টল করতে কিছুক্ষণ টাইম লাগবে, করার পরে আমরা জিনিসটাকে অ্যাক্টিভেট করে নিব। আচ্ছা, প্লাগইন অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। এখন আমরা যদি আবার হচ্ছে কি আমাদের যেই কমার্সের সেটিংসে চলে যাই, কমার্সের সেটিংস থেকে যদি পেমেন্টসে আসি, পেমেন্টসে আসলে আমরা এখানে এই যে দেখেন বিকাশ, রকেট, নগদ সবগুলোর অপশন আমরা পেয়ে যাবো এবং এগুলো আমরা টার্ন অন করে নিব যদি অফ থাকে। এখান থেকে ম্যানেজে যাব, ম্যানেজে যে আমরা যেটা করব, এখানে হচ্ছে কি আপনার সব ডিটেলস এখানে দিতে হবে। বিকাশ নাম্বার, এখানে আপনি ধরেন যে আপনার বিকাশ নাম্বার যেটা, বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন। আপনারটা কি এজেন্ট না পার্সোনাল, আপনারটা ধরেন পার্সোনাল দিয়ে দিবেন। দেন এখানে যদি আপনি কোনো ডেসক্রিপশন বাংলা দিতে চান, বাংলা দিতে চান। আপনি যদি ধরেন যে 1.85% যেটা সেন্ড মানির চার্জ, এটা যদি দিতে চান দিতে পারেন, অ্যাড করতে চান। অথবা আপনারা দেখবেন যে আপনাদের বিকাশের একটা কিউআর কোড থাকে, পার্সোনালেরও একটা কিউআর কোড থাকে যেটা আপনারা অ্যাপে ঢুকলে পাবেন। সো আপনারা কিউআর কোডটা দিয়ে দিবেন। সো এইভাবে করে বিকাশটা সেট করবেন। বিকাশটা সেট হয়ে গেলে সেম ওয়েতে হচ্ছে কি আপনারা এই পেমেন্টের এখান থেকে নগদটাও সেট করে নেবেন। এই যে নগদের এখানে এসেও হচ্ছে কি আপনারা আপনাদের এই যে নাম্বারটা আছে, নগদ নাম্বার, ধরেন আমার সেম নাম্বার 868886 দিয়ে দিলেন। এখানে যেহেতু এজেন্ট না, এটা পার্সোনাল, সো পার্সোনাল দিয়ে দিলেন, দিয়ে সেভ করে দিবেন। করার পরে হচ্ছে গিয়ে আপনার পেমেন্টে গিয়ে আবার আপনি হচ্ছে গিয়ে এরপরে কি বাকি আছে, আমাদের রকেট বাকি আছে। রকেটে যাবেন, যাওয়ার পরে হচ্ছে গিয়ে রকেটের নাম্বারটা, এখানে রকেটটা আমাদের পার্সোনাল, দিয়ে রকেট নাম্বারটা দিয়ে দিবেন 07321868886, দিয়ে হচ্ছে সেভ চেঞ্জেস দিয়ে দিবেন। এরপর আপনারা হচ্ছে কি ড্যাশবোর্ডটাতে আসেন। ড্যাশবোর্ডটাতে আসলে দেখেন ইনসাইড ঢাকা আপনি কীভাবে দিতে চান। আপনি যদি বিকাশের মাধ্যমে দিতে চান, তারা দেখেন আপনাকে বলে দিচ্ছে প্লিজ কমপ্লিট ইউর বিকাশ পেমেন্ট ফার্স্ট দেন ফিল আপ দ্য ফর্ম, বিকাশ পার্সোনাল নাম্বার, ঠিক আছে। সো আপনারা এখানে দেখেন কমপ্লিট ইউর বিকাশ পেমেন্ট অ্যাট ফার্স্ট, এটা লিখলে মানুষজন একটু কনফিউজড হয়ে যেতে পারে। সো আমরা যেটা লিখবো যে এখানে আমরা একটু জিনিসটাকে বাংলায় লিখে দিব, বাংলায় জিনিসটাকে চেঞ্জ করব, চেঞ্জ করে বিকাশ পেমেন্ট লিখবো না, আমরা লিখবো যে প্লিজ সেন্ড মানি অন দ্য বিলো নাম্বার, ঠিক আছে। সেন্ড মানি বিলো নাম্বার দিয়ে দিব। তারা এখন যদি আমরা দেখি যে এখানে যদি আসেন, দেখেন যে প্লিজ সেন্ড মানি অন দ্য বিলো নাম্বার, বিকাশ পার্সোনাল নাম্বার দিয়ে এখানে হচ্ছে কি সে তার ইয়াটা ভরে এখানে সে তার বিকাশ নাম্বার এবং বিকাশ ট্রানজ্যাকশন আইডি দিয়ে দিবে। কারণ আমরা যদি একটা টেস্ট ট্রানজ্যাকশন করি, দিয়ে হচ্ছে কি প্লেস অর্ডারে প্লেস করি, প্লেস অর্ডারে প্লেস করলে দেখেন যে আচ্ছা আমাকে এখানে অ্যাড্রেস দিতে হবে। আচ্ছা, ঠিক, ঢাকা বাংলাদেশ, ঠিক আছে। আচ্ছা, দিয়ে দিলাম এরিয়া ঢাকা। তারপরে আমরা যদি এখান থেকে প্লেস অর্ডারে দেই, সো আমরা আমাদের এই যে ফর্মে এসে, সো ফর্মে একটা যেটা হয়েছে আপনাকে এখানে আসলে কান্ট্রিটা রাখতেই হবে। সো আপনারা এই চেক আউট ফর্ম থেকে একটু খেয়াল করেন যেন কান্ট্রিটা, যেন এই যে কান্ট্রি যেটা আছে, এই এই যে কান্ট্রি রিজিয়নটা যেন আসলে টার্ন অন থাকে, এটা টার্ন অফ করেন না, এটা টার্ন অন রাখতে হবে। রাখার পরে আপনার ধরেন এখানে সব কিছু নাম, এরপরে হচ্ছে কি আপনি বিকাশের নাম্বার এবং হচ্ছে কি ট্রানজ্যাকশন আইডি দিয়ে আপনি যদি প্লেস অর্ডারে দিয়ে দেন, প্লেস অর্ডারে দিলে আসলে আপনার অর্ডারটা, এই যে দেখেন অর্ডারটা প্লেস হয়ে গিয়েছে। এখন এই যে পেজটা, এটাকে বলা হয় হচ্ছে আসলে থ্যাংক ইউ পেজ। আপনারা এই থ্যাংক ইউ পেজটা হচ্ছে গিয়ে ফানেল, তো এই যে স্টোর চেকআউটে এসে আপনারা হচ্ছে গিয়ে এখানে একটা থ্যাংক ইউ পেজ দেখতে পারবেন। এই যে থ্যাংক ইউ পেজ, স্টোর চেকআউট থ্যাংক ইউ পেজ, আপনারা হচ্ছে কি আপনাদের পছন্দ মতো করে, আমরা আগের পেজটা যেরকম ডিজাইন করেছি ওরকম করে এই থ্যাংক ইউ পেজটাও আপনারা হচ্ছে গিয়ে এডিট করতে পারবেন। এখানে হচ্ছে গিয়ে টেক্সটগুলো আপনারা হচ্ছে গিয়ে বাংলায় দিয়ে দিবেন, বাংলায় দিয়ে এখানে এই যে দেখেন আমাকে পারচেস হওয়ার পর থ্যাংক ইউ ফর পারচেসিং, এটা আচ্ছা এটা আসেনি, আমার এসেছে হচ্ছে গিয়ে আচ্ছা। এরপর আপনারা ধরেন যে ফানেলে গিয়ে যে থ্যাংক ইউ যেই পেজটা, এই যে এখানকার গিয়ে এই যে নিচে দেখবেন একটা ল্যান্ডিং পেজের পরে আপনার এখানে একটা থ্যাংক ইউ পেজও আছে, ঠিক আছে, যে ফানেল স্টেপ ডিজিটাল মার্কেটিং গাইড থ্যাংক ইউ। আপনারা হচ্ছে গিয়ে সেম উপরের পেজটা যেভাবে চেঞ্জ করেছেন এটাও একটু আপনার পছন্দ মতো আপনি চেঞ্জ করে নিতে পারেন। এখানে পিছের ছবি বসাবেন, দিয়ে এগুলো যেহেতু আপনার কোনো দরকার নেই, এগুলো আপনারা হচ্ছে গিয়ে রিমুভ করে দিতে পারেন। সো এই জিনিসগুলো আমরা হচ্ছে গিয়ে রিমুভ করে দেই। আচ্ছা,
সো আপনারা হচ্ছে কি এটা আপনার হচ্ছে কি বিলের ডিটেলস, সো ওগুলো লাগবে। লাগার পরে ধরেন আপনারা এই যে এই জিনিসগুলো আপনাদের আসলে দরকার নেই, এগুলো আপনারা ফেলে দেন। ফেলে দিয়ে হচ্ছে কি আপনার এখানে যেহেতু ইংলিশে আছে এগুলো হচ্ছে কি আপনারা বাংলায় করে দেন। বাংলায় করে দিয়ে দ্যাটস ইট, ডান। আপনার হচ্ছে গিয়ে আপনার একটা কমপ্লিট ল্যান্ডিং পেজ ক্রিয়েট হয়ে গেল। সো ইয়া, সো এইভাবেই আপনারা খুব সহজেই কিন্তু এরকম ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবেন। আর এই ফ্রি টেমপ্লেটগুলো 12টার উপরে ফ্রি টেমপ্লেট আপনারা পেয়ে যাবেন হচ্ছে কি আমার এই কোর্সে যারা এনরোল হয়েছেন তারা। সো আই হোপ টু সি ইউ ইন দ্য মাই ফেসবুক মার্কেটিং ক্লাস। অ্যান্ড অনেক বড় একটা ভিডিও ছিল, আমারও কষ্ট হয়েছে ভিডিওটা করতে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক দ্য ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। টিল দেন, গুড বাই।